আমার মনে হয় যেন কলকাতার বেস্ট ফুড কি বর্ধমানের ল্যাংচা। ওই সাংঘাতিক দেখতে ল্যাংচা খাওয়ার জন্য লম্বা লাইন লাগে। Have you ever looked at your own profile and thought, wow, I'm iconic? Don't tell me every day. That was so good. I do every day. Trust me. So you work out? Yeah, So you love working I out? love workout. I mean, workout. বান্ধবীকে ব্যান করতে চাই। ও লাইট ও হালকা গোলাপি লিপস্টিক পরে কালো বর্ডার দিয়ে। Oh my God! তো এবার আমি লিপস্টিকটা ব্যান করব না বান্ধবীটাকে ব্যান করব? না ইউ টেল মি। সঙ্গীতা। Just taking the names. এটা একটা I have bought so many weirdest things that I never can tell anyone, that people will judge my character. let them. Girls are the prettiest creature in the world, and boys are the sexiest. Hey everyone, welcome back to Real Isha Diaries और उसके एक और सेगमेंट जिसका नाम है अनरिहर्स्ड में। सो आज जो हमारे गेस्ट है उसके बारे में आई डोंट थिंक सो कि कोई भी इंट्रोडक्शन का ज़रूरत है। सो आई विल स्ट्रेट अवे गो टू हिम एंड टॉक एंड एक्चुअली आई एम वेरी एक्साइटेड येट नर्वस बिकॉज दिस इज़ ऑल्सो अ ड्रीम कम ट्रू फॉर मी। लाइक द थिंग्स विच आई लव द मोस्ट और वो सारी चीज़ें वो सारी टैलेंट इनके पास है। So, welcome. Thank you. You're so sweet. Thank you, Isha. Thank you so much. Time বার করার জন্য আর time দেওয়ার জন্য। Nice. Done. We're gonna use a lot of languages today. Okay, yes. English, Bengali, That's Hindi, fun. सब yes. सब मिलके बात करेंगे हम लोग। So, I think straight away I should go to the questions. हाँ हाँ. Okay. So, Coco Baluchi, why did you use this name? It's a very big reason. So কি হয়? হ্যাঁ। যখন বাংলাতে বলছি একদম তো একদম। কি হয়, আমি যখন কলকাতায় ভাইরাল হয়ে যাই রাজকুমারী কোকো, তো আমি তখন ইনস্টাগ্রাম কিছু বুঝতাম না। এবার আমার একটা ফ্রেন্ড, শি ইজ ভেরি আপডেটেড অ্যাবাউট ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট কি হয়, তো আমাকে বলে তুই ইনস্টাগ্রামে নেই কেন, তুই তো এত ভাইরাল কলকাতায়, তোর তো একটা পেজ থাকা উচিত। দেন আমি যখনই ইনস্টাগ্রামে দেখছি আমি অনুকূল দ্বারা খুলতে যাবো, অ্যান্ড দেয়ার আর সো মেনি আদার প্রোফাইল আর আমার ছবি দেওয়া, সো পিপল স্টার্টেড মেকিং অলরেডি ফেক প্রোফাইলস উইথ দ্যাট নেম। তো আমি ওটা পাইনি তখন, আমি এখনো পাই না অনুকূল ধারা নামটা। আচ্ছা। তো সো আমার নিকনেম কোকো, সো আমি কোকো দিয়ে দিই, অ্যান্ড পাশে কিছু একটা লাগাতে হবে, কোকো ধারা অনুকূল কোকো, ইট ইজ নট লুকিং নাইস। সো দ্যাট টাইম আই ওয়াজ ভেরি, মানে নট দ্যাট টাইম, আমি সেই সময় ল্যাপটপে মনিকা বালুচির মুভিসগুলো দেখছিলাম, লাইক সামবডি রেফার্ড মি যে তুই এর মুভিগুলো দেখ, মেকআপগুলো চেক কর, চুল ফুল আমরা এরকম কিছু করতে পারি। তো সেই সূত্রে আই ওয়াজ লুকিং মনিকা বালুচিজ মুভি, তো আমি ওনার থেকে ওই সারনেমটা পিক করি, বিকজ আই লাভড হার। Okay. Like I really loved her. ওর মুভি দেখতে দেখতে I was like, okay, it should be like Coco Baluchi then. So initially when you started Instagram or introducing yourself, তো তুমি কি ততটাই কনফিডেন্স ছিলে তখন? আমি না, আমার মনে হয় এটা কনফিডেন্ট বলে না, এটাকে বলে খুব ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। মানে এটাকে লোকে কনফিডেন্ট বলে দিয়েছে, বিকজ আমি না ছোট থেকেই এরকম, লাইক আমি জানি আমি কারোর ক্ষতি করছি না যতক্ষণ আই হ্যাভ জিরো প্রবলেম টু ডিসপ্লে মাই সেলফ। মানে তুমি আমাকে যা ইচ্ছা তাই ভাবো, আমি তো আমার মতোই থাকবো, জাস্ট বিকজ আনটিল আনলেস আই এম নট হার্মিং এনিওয়ান। সো এখন এটাকে লোকে যদি কনফিডেন্ট বলে, বিকজ সি এন্ড অফ দ্য ডে আমি যা ইচ্ছা তাই করি, রাইট? আমি অত ভাবি না, বাট ডিপ ডাউন আমরা উই ডু কেয়ার, কিন্তু আমরা বলি না আই ডোন্ট কেয়ার, বাট ডিপ ডাউন উই ডু কেয়ার, বাট স্টিল উই ডু দ্যাট। দ্যাটস দ্য থিং। তো আমার এটা প্রথম থেকেই ছিল যে আমার মনে হয় আমাকে যেটা করতে বেশি বারণ করে আমার ওইটা ওই দিকেই যায়, যে এটা বারণ কেন করছে, আমাকে বারণ কেন করছে এই কাজটা করে, তার আমি ওটার প্রতি আরো বেশি ইনভলভ হয়ে যাই, যে হ্যাঁ, অ্যান্ড দেন কিছুটা করে ফেলি, মেসআপ। ভালো হলে ভালো হয়ে যাবে, মেসআপ হলে মেসআপ হয়ে যাবে। আই নো আমি যত বড় হচ্ছি না, আমি নিজের ভুলগুলো বুঝতে পারছি, বিকজ আই রিয়েলাইজ এভরিথিং হ্যাজ এ রিজন। এমনি কোনো কিছুই হয় না। তো আমি আমার পুরোনো যত লাইফ আছে বলছি, পুরোনো দিনগুলোর সাথে আমি আমার এখনকার সিচুয়েশন কানেক্ট করি, অ্যান্ড সামহাউ আই রিয়েলাইজ কি এটা আমি হওয়ার ছিল, তাই হয়তো এটা আমি এরকম, বা আমার সাথে জিনিসপত্র এরকম, আমার কাজকর্ম এরকম। সো আমি নিজেকে অ্যাকসেপ্ট করেছি খুব ভালোভাবে। ওকে, সো অনুকূল অ্যান্ড কোকো দুজনের মধ্যে কতটা ডিফারেন্স? কোকো ইজ অনুকূল ইজ I don't know.
Are you getting emotional? No, I'm not emotional. It is for me. It is a question যেটাতে আমি না মানে আমি জানি না আমার কাছে কোনো উত্তর নেই because I love to be in Coco, but again I love my name Anukul also because আমার অনুকূল ধারা নামটা খুব ভালো সিঙ্ক করে। অনুকূল ধারা লোকে ভাবে এটা আমার নাম, but it's my name and surname both. But Coco আমি somehow feel I'm very funny. So Coco is very funny yet irritating and ভীষণ high pitch voice. Yes, খুব hyper all the time and Anukul is very calm. Like Anukul want কি AC যেন 24 এ থাকে আর কেউ যেন বাড়িতে না থাকে. I want to be alone. So that's me. That's Anukul. আচ্ছা, what is your concept with ঝালমুড়ি? আমি দেখি খুব মুড়ি খেতে মুড়ি ভালোবাসো খেতে খুব তুমি। ভালো লাগে, মানে মুড়ি ইজ দ্য বেস্ট চিট স্ন্যাক, যেটা ধরো সন্ধ্যেবেলা খুব খিদে লেগেছে ওই সময় যদি আমি কিছু অনেক প্রোটিন বানাতে হবে ওর থেকে বেটার আমার, কারণ আমি 8টার সময় ডিনার করেই নি, আর আমার যদি সন্ধ্যের খাবারটা লেট হয় তাহলে আমি কিছু যদি অল্প খেতে হয় দ্যাটস দ্য মুড়ি। আর তার সাথে তুমি যদি চিট করতে চাও দেন আলুর চপ ইজ দেয়ার, অ্যান্ড তার সাথে তুমি চানাচুর দাও, তার সাথে একটু তুমি পেঁয়াজ দাও, ইটস সো টেস্টি। সো আমার দ্যাটস মাই ফেভারিট ফুড। বাইরে ঝালমুড়িটা আগে খুব ভালো লাগতো কিন্তু এখন আমার খুব মশলাদার লাগে ওটা, তো আমি বাড়িতে বলি কোনো মশলা না, খালি চানাচুর আর পেঁয়াজ আর আলুর চপ। আমি আজকে বিকেলে আবার খাবো, মানে দিস ইজ মাই প্রবলেম whenever I see you। আমি ভাবছি রাতে ভাবো টাইম পাইনি, আমি রাতে স্টোরিটা দেখেছি কালকে, এই মুড়ি খাবো আজকে মুড়ি মাখা, আর আমি লাইক গো, আমি পুরো একদম লেবু ফেবু ধনে পাতা দিয়ে, অ্যাকচুয়ালি টেস্টি। হ্যাঁ and it's kinda healthy, মানে ভালো বাইরের স্ট্রিট ফুড থেকে, উল্টো পাল্টা কিছু খাওয়ার থেকে তো মাচ বেটার। and তারপর এখন তো ঝালমুড়ি ছেড়ে দাও, I don't want to। দেখি না ওটা কি আমাদের এখানকার রাষ্ট্রীয় না কি বলে এটাকে, হ্যাঁ রাষ্ট্রীয় রাজ্যের প্রধান স্ন্যাক। হ্যাঁ হয়ে যাচ্ছে দেখছি, কিন্তু আমার মনে হয় ইনফ্লুয়েন্সটা কিন্তু তোমার থেকে এসেছে কোকো। আমার মনে হয় যেন কলকাতার কি হওয়া উচিত, কি মানে বেস্ট ফুড মানে যেটা আই গেস দ্যাট শুড বি এমন কিছু যেটা কলকাতাতেই পাওয়া যায়। ফুচকা তুমি সব জায়গায় পাই কিন্তু কলকাতাটাই বেস্ট, বাট আমাদের এমন কিছু একটা ফুড বলা উচিত যেটা শুধুমাত্র কলকাতায় পাওয়া যায়। তার জন্য হয়তো ঝালমুড়ি সেট করেছে, বাট আমার মনে হয় না ঝালমুড়ি ইজ দ্য অনলি ওয়ান যেটা মানে কলকাতায় সব জায়গায়। ইনফ্যাক্ট বিরিয়ানি আমার মনে হয় বর্ধমানের ল্যাংচা that should be the Kolkata's best food. আমি কি ভুল বললাম? না ঠিক, লম্বা লাইন লাগে ওই সাংঘাতিক দেখতে ল্যাংচা খাওয়ার জন্য লম্বা লাইন লাগে, যেখানে মানে খুব সবাইকে লাইনে দাঁড়িয়ে কিনতে হয়, আর যেটা কিনে লোকে স্ট্রাগল করে নেয় ম্যান, রাইট? তো ওটাকে কেন করা যায় না? আই উড রিয়েলি রিকোয়েস্ট এভরিবডি টু মেক দ্যাট থিং। ছোটবেলার মনে আছে বাবা তারাপীঠ দিয়ে বিনার শক্তিগড়ের ল্যাংচা খেতে হবে, শক্তিগড়ের ল্যাংচা আমি যাই না কি দেখবো, বাট when I took the first one, what is so fantastic about it, like লোক গিয়ে শক্তিগড়ের ল্যাংচা, and then ইয়ামি। ওরা অ্যাকচুয়ালি ভেতরে ওটা যেন কি দিয়ে করে, লাল আলু, তাই ওটা এত ইয়ামি, আর যখন ওটা ফ্রাই করে তাই ওটা ডার্ক হয়। ও আচ্ছা। বাট ওটা তো খেতে খুব ভালো হয়। মানে আমাদের বাড়িতে একটা ভাড়াটে থাকতেন, উনি লরি চালান, তো উনি দূরে দূরে যান, তো ওনাকে না যখন আসতে হয় উনি বর্ধমান হয়ে আসতেন, আমি ওনাকে বলতাম তুমি আর যাই করে তুমি ওই ল্যাংচাগুলো আমার জন্য এনো, অ্যান্ড হি ওয়াজ সো সুইট কি উনি আনতেন, অ্যান্ড ডিপ ডাউন আমার ওটার প্রতি খুব আলাদা একটা টান আছে। I love শক্তিগড়ের ল্যাংচা, কারণ আমার ওটা খেতে খুব ভালো লাগে, which is তুমি সব দোকানে পাবেও না, ইউ নো। এটা আমরা কোনোদিন সিরিয়াসলি ল্যাংচাটা বেসিক্যালি we haven't seen anywhere, না? এক্স্যাক্টলি ওই ল্যাংচা গোলাপ জামুন, বাট লেডি কেনি পাওয়া যায়, কিন্তু স্পেশালি ল্যাংচা it should be that. It's iconic, I guess. I guess আমাদের সিএম টক ঝাল খেতে বেশি ভালোবাসে, তাই হয়তো ঝালমুড়ি চুজ করেছে। হ্যাঁ, আই উইশ এই মেসেজটা মানে এই রিলটা আমরা মানে সিএম এর কাছে পৌঁছাতে পারি, দ্যাট ল্যাংচা ওয়াজ ঠিক আছে, হয়তো ওনাকে কেউ ল্যাংচা এনি টাইম বেস্ট। হ্যাঁ, we all prefer ল্যাংচা। Okay, I think we should go to another question now. Definitely. So, is makeup just beauty for you, or it's a form of self-expression?
ডেফিনেটলি ইটস আ ফর্ম অফ সেলফ এক্সপ্রেশন বিকজ আমি যেই কাজে নিযুক্ত লাইক আই ডু মোস্টলি মুভিজ, ওখানে আমি মেকআপ খুব কম করি, লাইক যতটা দরকার পড়ে লাইটিং অনুযায়ী ততটাই করা হয়, আদারওয়াইজ মেকআপ আমার মনে হয় সেলফ এক্সপ্রেশন এর জন্য বেস্ট। আদারওয়াইজ ব্রাইডালস এন্ড অল এগুলো ঠিক আছে, বাট মেকআপ লোককে কনফিডেন্টও দেয়, ইউনো, চাহে তুমি যতই লাগাচ্ছ, সে যদি এখন ভাবছে যে হ্যাঁ এতটা লাগিয়ে আমার মনে হচ্ছে যে আই এম কনফিডেন্ট, ইটস গোয়িং নাইস, সো ইটস নাইস, এন্ড অফ দ্য ডে দ্য পারসন শুড বি হ্যাপি। আর ওটাকে কোনোদিনই জাজ করা উচিত নয় যে সে কি করছে তার কনফিডেন্ট গেইন করার জন্য, ইউনো। সো আই গেস সবারই এটা করা উচিত, ইনফ্যাক্ট ছেলেদেরও এটাকে একসেপ্ট করে নিজেদের উপরও প্রয়োগ করা উচিত। তা ইউনো কখন কত মেল মেকআপ বেরিয়েছে, অ্যান্ড তোমরা যদি একটু গ্রুম হয়ে যাও তোমাদের জন্যই ভালো হবে, সো ইউ শুড ডু ইট। বোঝাও যায় না মেকআপ যতক্ষণে তুমি মুখ ফুটে বলছো। এখন তোমার যদি শো অফ করতে হয় তুমি বলতেই পারো, বাট তুমি কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, গাইজ ডু মেকআপ, ওটাকে কিন্তু ওই মানে এরকম হওয়া উচিত যেটা যে একটু মানে এফর্টলেস লাগুক, যে বোঝা না যাক। কেন কি আমি এরকম মানে ব্রাইড যে গ্রুমদেরও ডিজাস্টার দেখেছি, যে গ্রুমদের এত এখান দিয়ে সাদা করে দেয় যে আমি লাইক ওয়াই। তো ন্যাচারালি আমার মনে হয় যেটা করা হয়, অ্যান্ড ইনফ্যাক্ট আজকাল ব্রাইডসরাও দে আর অলসো প্রেফারিং ভেরি সাটল মেকআপ। ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, জেনারেশন চেঞ্জ হচ্ছে, এখন আর কি ওরকম হেভি বেস চায় না, বিকজ লোকে বুঝে গেছে যত বেশি মেকআপ তত আনকমফোর্টেবলনেস, বিকজ বিয়ে এমনই একটা জিনিস, ওটা লম্বা একটা প্রসেস, অনেক রিচুয়ালস, তো তুমি যত হালকা ফুলকা লাইট থাকবে তুমি কমফোর্টেবল থাকবে, আদারওয়াইজ সাজো আর গরমের মধ্যে বসো, তোমারই প্রবলেম। সো লোকে এটা বুঝতে পেরেছে। আর আমার মনে হয় আজকাল লোক মানে স্কিনের উপর খুব কনসেন্ট্রেট করছে। পিপল আর ভেরি মাচ ইনটু স্কিন, হেলদি স্কিন, কোলাজেন, লট অফ সাপ্লিমেন্টস, আই গেস বিকজ ইট ইজ দ্য ফ্যাক্ট না। এই যে বলে না যে অ্যাক্ট্রেসেসরা এত সুন্দর ওদের স্কিন হয়, বিকজ ওরা মেকআপ করে কোথায়, ওদের পুরো মুভিতে হার্ডলি মাস্কারাও দিতে বারণ করে, খালি আইব্রোজ হয়তো কালার হলো, লিপ কালার, একটু কন্ট্রোর যাতে চিজেল লাগে ফেস, যার যেরকম দরকার, অ্যান্ড ব্লাশ ক্যারেক্টার অনুযায়ী। বাট that's the thing, ওরকম লাগে না, বাট দে ডু আ লট অফ থিংস ফর their স্কিন, হাইড্রা ফেশিয়াল, নাইস ইট, সব থেকে বেশি হচ্ছে যে খাওয়া দাওয়া, লাইক ওরা এত হেকটিক স্কেডিউল করে, সো ওদের ডায়েটটা না খুব ভালো থাকে, মানে যাতে ওদের কমজোর না করে দেয়, সো দে অলওয়েজ ইনটু হাই প্রোটিন, গুড অ্যামাউন্ট অফ সাপ্লিমেন্টস অ্যান্ড নাইস ভাইটামিনস, অ্যান্ড দেন স্কিন তো রয়েছে, স্কিনের ধ্যান, দ্যাটস দেয়ার বিজনেস। সো স্কিন নিয়ে ভাবাটা আই গেস বেশি ফায়দামন্দ রাদার দেন মেকআপস এন্ড অল। তারপর তো মেকআপ কম লাগবেই তখন। Okay, so as you are into like into the lives of actresses, তুমি দেখছো থাকছো যতটাই, so there are a lot of people যারা vegan হয়ে যাচ্ছে, not even vegan, yeah vegetarian, so এরকম বলা হয় যে এখন দেখবে খুব ট্রেন্ড চলেছে, everybody is talking about protein, and then there are a lot of people who are saying कि protein तुमको protein मतलब protein shake से ही मिलेगा, yeah you will get it from non-veg, but there are a lot of actresses and actors, they are vegan or vegetarian, so do you think that ওরা কি করে এই প্রোটিনটা পাচ্ছে? লাইক দে ইট আ গুড ডায়েট। আমি আবার বলছি, দের আর সো মেনি সোর্স অফ প্রোটিন। আমি যেহেতু বাড়ির খাবার খুব খাই, অ্যান্ড আমি অতটা এগুলো বুঝি না কোনটাই খাচ্ছি, আমার মনে হয় যে আমি খেয়ে নিই, আমি জিমে গিয়ে বেশি ওয়ার্কআউট করে নেবো আর নিজেকে বুঝিয়ে নেবো যে আমি আবার খাবো, এরকম একটা ব্যাপার। বাট এখন কেউ যদি খুব স্ট্রিক্ট ডায়েট করে অ্যান্ড দে আর নট মানে ওরা ননভেজ খায় না, তো দের আর অনেক টাইপের প্রোটিনস রয়েছে, তুমি ভেজিটেবলস, তুমি পনির, টোফু, অনেক টাইপের জিনিস আছে যেগুলো থেকে তুমি অনেক ফ্রুটস আছে, দে আর ভেরি হাই প্রোটিন, তুমি ওগুলো খেয়ে 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 তুমি তোমার সমস্ত নিড কমপ্লিট করতে পারবে। বাট yeah, food is also connected to emotions, like emotionally, yeah definitely, আমি দেখেছি, আমি অনেক টাফ ডায়েটে গিয়েও দেখেছি, আমার কিছুই হয়নি, আমি জাস্ট চিড়চিড়ে হয়ে যেতাম, মানে আমি খিটখিট করছি, আমি সবার সাথে অদ্ভুত বিহেভ করছি, যেটা আমি করি না। দেন আই রিয়েলাইজ কি ওকে আমার পেট খালি রয়েছে, আর আমি প্রপার আমার জিনিস হচ্ছে না, লাইক বাদ দিয়ে এইসব, আমি রোগাই, আমাকে নিয়ে অত বেশি ভাবতে হবে না, আই নিড এ হেলদি বডি অ্যান্ড নাইস মাসেলস, তো যা ইচ্ছা তাই খাবো আর বেশি করে ওয়ার্কআউট করব, দেখে নেবো কি হয়। সো আই এম কন্টিনিউইং দিস, and that's I think it's good, it's work for me, yeah it's really work for me। আমি অত ভাবি না, আর না হলে না তুমি যত ভাববে কি খাচ্ছ কি না করছো, এটা তোমাকে আরো বেশি সবকিছু থেকে না মানে খুব কনসিয়াস করে দেবে, তুমি তোমার ডেইলি লাইফে চলাটা খুব মুশকিল হয়ে যাবে, আমরা এরকম ভাবে ইউজ টু নই না ছোটবেলা থেকে, আমরা বাড়ির খাবার যেটা হাতের সামনে অ্যাভেলেবল, মা যেটা বানিয়ে দিচ্ছে ওইগুলোতে ইউজ টু। এখন সাডেনলি তুমি যদি এতগুলো বছর পর একটা ভীষণ
একটা কড়া কোর্সে চলে আসো ডায়েটের, ইট উইল মেক ইউ ভেরি মানে অ্যানোয়িং অ্যান্ড চিড়চিড়ে বানিয়ে দেবে। সো এইসব জিনিস থেকে বাঁচার জন্য যা ইচ্ছে তাই খাও আর মেক শিওর ইউ আর ওয়ার্কিং আউট এনাফ। সো ইউ ওয়ার্ক আউট? I love to work out. আচ্ছা, you love working I out. love workout. I mean, workout. So I do a lot of fitness things. So আমার হয়ে যায়, আমাকে এটা খুব ব্যস্তও রাখে। অ্যান্ড আমি জানো তো আগে আমি খুব ফেমিনিন, রাইট? বাট আমি জানি না, আমার খুব ম্যাসকুলিন স্পোর্টসে খুব বেশি ইন্টারেস্ট। লাইক আই লাভ বক্সিং, আই লাভ সুইমিং স্টাফ, অ্যান্ড যেগুলোতে বেশ ঘাম ঝরে অ্যান্ড হেভি থিংস লিফটিং অ্যান্ড অল, আমি চেষ্টা করি ওগুলো করার। ওগুলোতে আমার খুব নতুন নতুন ইন্টারেস্ট জাগছে অ্যান্ড আমার ইচ্ছে হয়। আর আমার কোথাও গিয়ে মনে হয় আমি মেন্টালি খুব লাইট ফিল করি ওই সমস্ত জায়গায় গিয়ে। নিজের পুরো অ্যাগ্রেশন অ্যান্ড যত ফ্রাস্ট্রেশন যাই আছে সব আমার ওখানে বেরোয়। আর আমি যখন বাড়ি এসে আমি খুব রিলিফ ফিল করি অ্যান্ড ইটস কাইন্ড অফ থেরাপি। জিম অ্যান্ড নাওয়াডেজ ইউ হ্যাভ নো আইডিয়া, জিম এত বেশি হেভি, এত বেশি ভরে যাচ্ছে বিকজ লোকে এটা বুঝতে পারছে। লট অফ old people, middle-aged people, young boys, 19, 20, they all are so fond of exercise and workout because ওরা বুঝতে পারছে যে হেলদি লাইফটা কতটা ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা জিমে তো মিডল এজ অ্যান্ড ওল্ড পিপল আর টু মাচ বিকজ দে আর এনজয়িং ইট, ইউনো। ওরা ওদের বুঝতে পারছে যে আজকে একটু ওয়ার্কআউট করলে একটু ফুরফুরে ফিল করে বাড়িতে গিয়ে, যেটা কিনা হয়। সো আমার খুব ভালো লাগে। Your teeth is very beautiful. You know, only the upper one. I'm very conscious about the lower teeth. You do something? না, আমি টিতে কিচ্ছু করি না। আমি খালি রোজ সকালবেলা ব্রাশ করি, রাত্রিবেলা ঘুমানোর আগে ব্রাশ করি। আর আমি সবাইকে বলি টিথ হোয়াইট রাখতে গেলে মেক শিওর ইউ আর ইটিং লেস মশলাওয়ালা খাবার। না অ্যালকোহলে অত ক্ষতি করে, না সিগারেটে অত ক্ষতি করে, না অন্যান্য নেশাকর দ্রব্যে যেটাতে তোমার দাঁতে ক্ষতি করে। তার থেকে বেশি যেটা তুমি ডেইলি খাচ্ছ ওটাতে তোমার মা বাবারা কত মশলা মেশাচ্ছে, সেটা মোর ড্যামেজফুল। মানে এটা আমাকে খুব বড় একটা ডেন্টিস্ট বলেছিলেন ফ্রম লন্ডন কি মেক শিওর ইউ আর নট ইটিং স্পাইসি ফুড। তো আমার বাড়িতে আমার বাবার যেহেতু আমার বাবা খুব মানে ডায়াবেটিক পেশেন্ট আর ওনার সুগার লেভেল খুব হাই, আমার মাও, এবার ওনার জন্য না আমাদের বাড়িতে খুব হসপিটাল মার্কা খাবার হয়। আচ্ছা। সো হ্যাঁ, এবার আবার আমাদের জন্য বানাতে হবে, তার জন্য আর কিছুই হয় না। সো ওটাই আমরা খেয়ে নিই, যাটা নুন কম লাগলে তো নুন দিয়ে দিই, দ্যাটস ইট। সো আমার ওটা খুব ইউজ টু হয়ে গেছে এখন। আমি তার জন্য আমি রেস্টুরেন্টের খাবার খেলেই আমার পেট খারাপ হয় বিকজ দের ইজ সো মাচ অফ স্পাইস। আর আমি সারাদিন করতে থাকি বিকজ এটা আমার মাথায় ঢুকে গেছে যে আমি মশলা কিছু জিনিস আমি খেতে পারবো না, এটা আমি খুব কনসিয়াস করে দেয়। and it's a huge step, মানে এটা কেউ জানতো না। and make sure যাদের টিথে লাইনিং করানো, হোয়াইট লাইনিং করানো, তারা তখন প্রবলেম হয়ে যায় যে অ্যালকোহল যেন না লাগা যায় দাঁতে, তাহলে ফট করে স্টেন বসিয়ে দেবে। দেন ইউ ক্যান ডু স্ট্র, বাট আই ডোন্ট টেক অ্যালকোহল, আই ডোন্ট টেক আদার থিংস, সো আমার তো কোনো প্রবলেম হয় না। মানে দিস ইজ দ্য ওয়ে টু কিপ ইউর টিথ হোয়াইট। We are getting lot of tips from Monaco. বাট মশলাটা সত্যি একদম, হ্যাঁ, I will definitely keep that in mind because এটা বাইরে জানো তো প্রচুর ডেন্টিস্ট, মানে ইটস আ প্রো হাই এন্ড বিজনেস বাইরে ডেন্টিস্টদের, ইয়া সবাই ডেন্টিস্ট সবাই নার্স এরকম একটা ব্যাপার। সো ওরা দে আর ভেরি নলেজফুল অ্যাবাউট টিথ অ্যান্ড অল, যত জিনিসপত্র। উনি আমাকে বলেছেন যে তুমি যা ইচ্ছে তাই করো, কিন্তু তুমি তো ইন্ডিয়ান, বেশি মশলা খেও না বিকজ দে হ্যাভ আ কনসেপশন না ইন্ডিয়ান পিপল ইট আ লট স্পাইসেস। তো হি ইজ লাইক মেক শিওর ইউ আর নট ইটিং স্পাইসেস। আর আমি সত্যি মশলা খাই না। তাই মানে এটা একটা এত বড় এফেক্ট আর এটা আমাদের ছোটবেলা থেকে বাড়িতে কম মশলা, তো আই গেস দ্যাট ওটাই আমার বাবা মারও তাই। গুড টি। হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট অ্যাবাউট ইউ, যেটা আমি এতক্ষণে বুঝলাম যে তোমার কোনো স্যাড জিনিসটাকেও তুমি এত কমিক ভাবে, মানে ইউ নো টেকিং ইটস আ লাইট ওয়ে, এত নর্মাল ভাবে বলছো হসপিটাল মার্কা খাওয়া। বিকজ জানো তো আগে অড লাগতো, বাট এখন আমি তো ইউজ টু হয়ে গেছি। আর এখন আমি এটা ছাড়া কিছু, এখন এটা এবার অন্য কিছু খেলে উল্টা ওটা আমার জন্য ক্ষতিকারক বিকজ আমার বডি এখন এটাতে স্যুট হয়ে গেছে। গুড ফর ইওর গাট, আমার গাটসের জন্য গুড। সো আমি বুঝতে পারি, আগে তো চিড়চিড় করতাম কেন লোকের বাড়ির খাবারই বেস্ট। তুমি জানো এটা হতো আমার বাড়িতে, আমি 7-8 যখন পড়তাম আমি আমার মাকে পাঠাতাম ওর বাড়িতে যাও ওই সবজিটা নিয়ে আসো, কারণ আমি জেনেছি স্কুল থেকে আসার সময় যে ওর বাড়িতে ওটা রান্না হয়েছে। সো আই নিড দিস বিকজ তুমি ভালো রান্না করোনি, তোমার খাবারটা খুব ফিকা। তো আমি আগেগুলো বলে দিতাম, বাট এখন আমি মাকে বলি তুমি যে আগে যেরকম ঝোল বানাতে না একদম পাতলা, খালি কালো জিরেটা ভাজছি, ক্যান ইউ মেক ইট अगेन? আর মা হাসে, ঠিক আছে। না অ্যাকচুয়ালি এটা আমি আমার দুবার জন্ডিস হয়েছে, ঠিক আছে, অ্যান্ড আমার দুবার জন্ডিস হয়েছে। আর যখন আই ওয়াজ মানে গোয়িং টু দ্য ট্রিটমেন্ট বা বাড়িতে ওটা করা হয়েছে 6-7 মাস, মানে ওই জন্ডিসে যেই খাবার হয়ে খাই ওই টাইমে মাই স্কিন ওয়াজ সো গুড। আমার because you're eating very boiled and less
ঝামেলাওয়ালা ফুড না, কম মশলা আর কম কিছু তখনই কম দেখেছেন তেল। যেই ডক্টর বললো কি হ্যাঁ ঠিক আছে বিলিরুবিন কমে গেছে, নাও ইউ ক্যান ইট, বাস তখনই একটা একটা করে বেরোনো শুরু হয়ে গেল। ওকে, সো তোমার জন্য ম্যাটার বেশি কি করে, লাইক ফলোয়ার্স গেইন করাটা কি খুব ইম্পর্টেন্ট ইন ইনস্টাগ্রাম? আই গেস আমার কাছে ক্লিন, নট ক্লিন, আমার ইমেজ অত ক্লিন নয়, বাট আই ওয়ান্ট টু বি ডাজ দ্যাট ম্যাটার টু ইউ? সি ইমেজ আমি কোনোদিনই বানাতে পারবো না, আমার ইমেজ সবসময় অডিয়েন্সই বানাবে, তারা আমাকে যেভাবে দেখতে চায় তাদের জন্য আমি সেটা, রাইট? আমি যাই করি না কেন, কেউ যদি আমাকে একটা কি জিনিস ভেবে রেখে দিয়েছে, আমি কি তাকে সেটা পাল্টাতে পারবো? সো ইমেজ ওরাই সেট করবে, বাট আমি চাই আমি যেন এরকমই থাকি, লাইক আমি খুব কনসিয়াস, আমি এই যে আমি এত ফানি ইয়েট স্টাইলিশ অ্যান্ড এভরিথিং, আই ওয়ান্ট টু মেনটেন ইট অ্যান্ড দ্যাটস ইট। আমি চেষ্টা করি যত ঝুট ঝামেলাতে না থাকা। দ্যাটস ওয়াই তোমরা হয়তো কোনোদিন আমার ভ্লগ দেখতে পারো না, রাইট? আই নেভার পোস্টেড ভ্লগ বিকজ আমি লোকের লাইফে ইন্টারফেয়ার কম করি, আর আমি লোককেও আমার লাইফে ইন্টারফেয়ার করতে কম দিই। সো আই এম ভেরি ক্লিন অ্যাবাউট ইট, সো আই মেনটেন দিস, এটাই আমার একটাই প্যাটার্ন। ওকে, সো ট্রোলিং তো ইটস আই থিঙ্ক whenever you get famous ট্রোলিং তো তার সাথে আসেই, তো কি করে ডিল করতে ইনিশিয়ালি? আই এম নট টকিং অ্যাবাউট নাও বিকজ আই ডোন্ট ডিল ইট, লাইক ডিল নিবে তুমি কেন করবে, জাস্ট ডোন্ট ডিল ইট। কোনোদিন এফেক্ট করেনি সত্যি কথা বলবো, যেন আর পোস্ট করেনি, উল্টে যখন হওয়া বন্ধ হয়ে যায় তখন এফেক্ট করে। আচ্ছা, মানে कोई मेरे बारे में बात क्यों नहीं कर रहा? ইয়া কোই ওয়াই দে আর নট টকিং অ্যাবাউট মি, বাট কারণ আমি তোমাকে প্রথম থেকেই বলছি, আমি না কোনো দিনই, আমাকে ছোটবেলা থেকে বলা হয়নি যে ইউ আর রং বা তোমার এই মেলিপনাটা ভুল, এরকম করো না। হ্যাঁ বলেছে, তারা যখন দেখছে যে ও শুনছে না, তারা আমাকে আমার মতো ছেড়ে দিয়েছে। অ্যান্ড হয়তো তার জন্যই আমি খুব লিমিটেড এই ব্যাপারটা। আমি চাইলে খুবই উচ্ছৃঙ্খল হতেই পারতাম, আরও অনেক লোক আমার মতো রয়েছেন, দে ভেরি উচ্ছৃঙ্খল, যেটা কিনা তাদের জন্য ওয়ার্ক করে, তাদের লাইফস্টাইল তারা যেভাবে চায়। আমি যেরকম লাইফস্টাইল চেয়েছি আমি এক্স্যাক্টলি সেটাই পেয়েছি, অ্যান্ড আমি এরকমই থাকতে চেয়েছি যে আমার সব কিছু সবাই জানে আমি আমার মতো রয়েছে, অ্যান্ড প্লিজ ডোন্ট কাম অ্যান্ড টেল মি টু চেঞ্জ। আমার সাথে এটাই হয়েছে। সো আমি, আমার মধ্যে কোনোদিনই ওটা ছিল না যে কে কি বলবে কি না বলবে। আমি জানি আমার বাবা মা জানে, ওই মিমটা দেখো না, আমি আমার মেরে মাম্মি পাপা সব জানতে, জো করনা কর লো, ইটস ভেরি লাইক দ্যাট। তো আমার মধ্যে এটা প্রথম থেকেই ছিল যে আমার বাবা মা জানে, আমি আর কার ভয় পাচ্ছি। কিন্তু আমি মানে আমি তো খুব খারাপ কিছু করছি না ইনস্টাতে এসে যে লোকে আমাকে বলবে। আমার দেখা তো এইটুকুনি যায়, তারপর থেকে আমি সারাক্ষণ চিল্লাচ্ছি, তারপর থেকে আমি ওই লোককে হাসিয়ে বেড়াচ্ছি, মেকআপ করছি, এতে আমার এত ভাবার কি আছে? আমার বাবা মা জানে আমি তারা প্রথমবার তাদের ছেলেকে এরকম করতে দেখছে না। সো আমি প্রথম থেকে চিল ছিলাম এই জিনিসটা নিয়ে যে ডু ইট। মাঝে মাঝে আমি যখন দেখি যে ও আমাকে আবার কন্টেন্ট বানাতে হবে, তখন আমার স্ট্রেস হয়ে যায় যে আই হ্যাভ টু মেক মাই কন্টেন্ট টু বি অলওয়েজ অন দ্য টপিক। দ্যাটস মোর স্ট্রেসফুল। তোমরা বলো, আই রিয়েলি ওয়ান্ট ইউ, আই উইল বি হ্যাপি। হ্যাঁ মতলব বিকজ আই ডোন্ট ডিল ইট। তুমি যেই মুহূর্তে থেকে ডিল করতে লাগবে তোমার সব খারাপ লাগতে লাগবে, তোমার তখনই মনে হবে কেন বলছে এটা। তুমি যেই ভাবছে ঠিক আছে বলছে বলতে দাও, কি হয়েছে, আমার বেস্ট ফ্রেন্ড জানে আমি কেমন, আমার বাবা মা জানে যে ও তো এরকমই পাগলি, ঠিক আছে। না তুমি চেনো না, তুমি জানো না, কিন্তু দূর দূরান্তে কোনো তোমাদের নাতাই নেই, তুমি কেন ওটা ভাববে? ইটস ওকে আনটিল আনলেস তুমি সত্যি ওই ভিডিওটাতে খুব অপ্রীতিকর কার্য করছো, যেটা সত্যি খুব চোখে লাগছে, দেন এটা আমি মানছি, আদারওয়াইজ তো লোকে বলবেই। ওকে, সো কোকো ওয়াই মেকআপ? মেকআপটা একটা খুব মানে ট্র্যাজেডি তো বলবো না, এটা হয়তো আমার ভাগ্যে ছিল তাই, কারণ আমি হতে চেয়েছিলাম ডিজাইনার। আমি যখন চণ্ডীগড় শিফট হই আমি অনেক জায়গায় ডিজাইনিংয়ের জন্য জবে গেছি, যে আমি আপনাদের এই ডিজাইন করছি, আমাকে রাখুন অ্যাজ এ ওয়ার্কার। তো ওরা আমাকে শপকিপারের কাজ দিয়ে দিত। এবার আমি বাড়িতে অলরেডি জামা কাপড় বানাচ্ছি সেই সময় কলকাতায়, তো আমার ভালোই বিক্রি হচ্ছিল আর আমি ভালোই টাকা কামাচ্ছিলাম। আমি তো জেদ করে গেছিলাম চণ্ডীগড় যে আই ওয়ান্ট টু বি ভাইস, আমি কলকাতায় থাকবোই না, ডাউন স্ট্যান্ডার্ড পিপল এইসব উল্টোপাল্টা বলে চলে গেছিলাম। তার জন্যই তো আমি আসতে পারিনি। I faced lot of bad things in Chandigarh, but এই যে আমি বাড়িতে বলে গেছি এত বড় বড় কথা, ওইটার ভয়েই আমি বাড়ি ফিরতে পারি না, আদারওয়াইজ আমি কখন বাড়ি ফিরে চলে আসতাম। বাট আমি এটা স্ট্রেচ করি আস্তে আস্তে আমার কারণ আমি খুব হতাশ হয়ে গেছিলাম যে কোনো কিছুই ভালো হচ্ছে না। বাট একদিন পর গিয়ে সব ভালো হতে থাকে, তারপরে আমি চণ্ডীগড় শিফট পুরোপুরি আর ওখান থেকে আসতেই চাই না কোনোদিনও। বাট মেকআপ ওরমভাবে যে আমার বন্ধু বলে যে তুই তো অনেক জায়গায় জব দেখছিস, তুই একবার স্যালনে ট্রাই করে দেখ।
তো আমি বলি ঠিক আছে মেকআপ আর্টিস্ট আমি তো খুব কম পারি, কারণ আমি তো যা নিজের মুখে যতটা পারি আমি ততটাই করতে পারি। তো ওরা না আমাকে দেখে আমার কথা শুনে হয়তো লেগেছে যে আমি এক্সপার্ট, আমার 24,000 স্যালারি করে দিয়েছিল প্রথম দিন, ঠিক আছে। তো আমি গেছি, আমি ট্রায়ালও দিইনি। এবার ফার্স্ট ডে আমি যখন ক্লায়েন্ট করি আমার স্যালারি 12,000 হয়ে যায়। বিকজ তখন না আই এম সো সরি, শুভম চক্রবর্তীর মেকআপ খুব মার্কেটে চলছিল, ইটস লাইক সো বিগ লং লাইনার। তো আমি ভাবছি যে ওয়াও ইটস দ্য বেস্ট অফ মেকআপ, যেটা কিনা সত্যি বেস্ট অফ মেকআপ। তো আমি ওই সময় ওনাকে ওইটাই করে দিই। আর উনি আমাকে ফিরে এসে বলছে ক্যান ইউ রিমুভ দিস লাইনার, মাই হাজব্যান্ড ইজ নট লাইকিং ইট। আই এম লাইক আই এম সরি। তখন সঙ্গে সঙ্গে অন্য মেকআপ আর্টিস্ট পুরো ওর চোখ মেকআপটা চেঞ্জ করে অ্যান্ড বেসটা আমি ঠিকঠাক করেছিলাম। অ্যান্ড আমি প্রথম থেকে বেস ভালো করতাম, বিকজ আমি নিজের মুখে খুব সাটল বেস করতাম, তো ওটাই আমি লোকের মুখে করতাম। সো কিন্তু চোখটা পুরো উনি মুছালেন, অ্যান্ড তারপরে আমার ওনার বুঝতে পারলো ওকে যে নায়কে তো দেওয়াই যাবে না ক্লায়েন্ট, এ তো আরও খরচা বাড়িয়ে ছাড়বে ইউনো। তখন উনি আমাকে কোথায় পাঠালেন জানো? একাডেমিতে, যেখানে ওপরে ফ্লোরে যেখানে মেকআপ শেখানো হয়। সো আই বিকাম এ টিচার। I become a teacher. আমি কিছু জানি না, জাস্ট বিকজ আই ক্যান স্পিক আ লট। আর আমার ইংলিশ আমার হিন্দি খুব ভালো ছিল, কারণ ওদের তো শুধু পাঞ্জাবি স্টুডেন্ট আসতো না, ওদের তো হিমাচল থেকেও স্টুডেন্ট আসছে, কার্নাল থেকেও স্টুডেন্ট আসছে। তো ওদের এমন একটা টিউটার চাই যে ভালোভাবে কমিউনিকেট করবে। আর আমাকে দিয়ে দিত থিওরি ক্লাস করা। আমার 11টা দিয়ে ক্লাস শুরু হতো, আমি রোজ সকাল 8টার সময় ঢুকতাম, কারণ সকালে যে প্যান্ট্রি বয়টা ছিল ও যে পরিষ্কার করতে পারতো, হি ওয়াজ অলসো মি লাইক গে। তো ও সকালবেলা চলে আসতো, আমাকে দুজনে 1-2 কাপ চিয়ার্স করে খেতাম চা, আর ব্যাস ওর মতো পোছা লাগাতে লাগলো। আর আমি আমার সিলেবাস নিয়ে পড়ছে, নিজের মুখে ট্রায়াল দিচ্ছেন। দিস ইজ হাউ আই লার্ন মেকআপ। Oh wow, but you know, ফাট করে you got some opportunities. Yes, because আমি যখন মেকআপ শিখি and then আমি এবার যে শিখে গেছি, তখন আমি নিজেকে সর্ব ভাবা শুরু করেছি যে এবার তো আমি পারি, আর কে থাকে এখানে। Then I did what? আমি প্রত্যেকটা পাঞ্জাবের অ্যাক্ট্রেসেসকে মেসেজ করি, ইমেল করি ইনস্টাগ্রামে যে আমি কোকো। আর ততদিন আমি আমার মেকআপ ব্লগিং শুরু করে ফেলেছি, লুকস করা টু ভিডিও, ততদিন রাজকুমারী কোকো হয়ে গেছি আমি। তো তখন আমি সবাইকে ইমেল করি অ্যান্ড সামহাউ মনিকা গিল শি রিপ্লাইড মি ব্যাক, অ্যান্ড আমি ওর সাথে টানা 10 দিনের পাঞ্জাব ট্যুরের একটা প্রমোশন করি ওর মুভির ইয়ারাভের। সো দিস ইজ হাউ আই গট অপরচুনিটি। এবার ও আমাকে নিয়ে যায়, দেন আমরা এত ট্যুর করি, লোকে ভিডিও বানায়, স্টোরি দেয়। আই বিকাম ভেরি ফেমাস ইন চণ্ডীগড় ইন বলিউড ইন্ডাস্ট্রি। দেন সব অ্যাক্ট্রেসেস আমাকে অ্যাপ্রোচ করতে থাকে। দেন আই স্টার্টেড ডুইং লিড, অনলি লিড। सॉरी। सो देन आई बिकम कोको, जो किना पंजाब में सब बड़ एक्ट्रेसের মেকআপ করে। एंड दिस इज हाउ আমি ধীরে ধীরে রোল করতে থাকি। বাট আমি তারপর আর ডিজাইনিং এ যাইনি। And there's no going back actually. So but আমি এনজয় করেছি। আমি মাঝখানে খুব ব্রেকডাউন হয়ে গেছিলাম যে আমি কি করব, আমি তো মেকআপ করতে লেগে গেছি, বাবা আমি তো এসেছি কিছু অন্য কিছু করতে। দেন আমি আমার বাবাকে বলছি, আমার ফাদার ইজ লাইক এটার থেকে টাকা পাচ্ছিস তো, লাইক ইউ আর এই যে তুই শপিং করছিস, এই করছিস, আমাদের জিনিস পাঠাচ্ছিস, ইউ ডুইং ইট উইথ ইউর ওন মানি, রাইট? তো যেই সময় যেটা দিয়ে আসছে কন্টিনিউ ইট। সো উনি আমাকে সিরিয়াস হয়ে বোঝায় যে কন্টিনিউ ইট, হলে হবে, না হলে না হবে, উই আর হিয়ার এন্ড ইউ উইল গো ব্যাক টু ইউর ডিজাইনিং লাইফ, এভরিথিং ফাইন, বাট ডু ইট। আর আমি ওটা সত্যি সিরিয়াসলি নিই। বাট ইন ফিউচার ইফ ইউ মানে ইচ্ছে থাকলে আগে গিয়ে কোনোদিন ইউ নো একটা বড় কোকোর একটা আই উইল ওপেন গ্রুমিং একাডেমি। ওকে, আমার খুব ইচ্ছা। সো ওয়্যার? I don't know. Not in Kolkata? Definitely in Kolkata. Kolkata or everywhere in the world. But এবার আমি কখন করব? কলকাতা থেকে তো প্রথম শুরু হওয়া উচিত। কলকাতায় খুব দরকার। I don't know আমি কেন বলছি, বাট আমি আবার বলছি, I really want to groom people. It's not always about চুল, জামা, মেকআপ. It's about heart. You know, it's always সবসময় তোমার জামা তোমাকে তোমার পরিচয় দেয় না, বা তোমার মেকআপ বা তোমার কেমন দেখতে, তুমি কি বলছো, তোমার ভাবনা চিন্তা, তুমি কার সামনে কি ব্যবহার করছো, এটাই কিন্তু তোমাকে তোমার পরিচয়টা দেয়। কারণ লোকে কিন্তু পরে গিয়ে ওটাই মাথায় রাখবে, আমাকে এই কথাটা বলেছিল আনওয়ান্টেডলি। ও এটা জানে না করতে, ওর মধ্যে এটিকেটসটা নেই, ও লোকের সামনে ফট করে ছোট বড় কথা বলে দেয়। আই ওয়ান্ট টু গ্রুম পিপল লাইক দ্যাট। না এটা একটা ওইগুলো হলে অটোমেটিক্যালি লোক ক্লাসি হয়ে যাবে। দেন তো কলকাতায় নিডস, বিকজ এই জিনিসগুলো মাইন্ডসেট হয়। তুমি এখন কোনোদিনই দেখবে না যে একটা শান্ত লোক যে খুব সব জিনিসকে মিনিমাল ওয়েতে ভাবে, সব জিনিসকে পজিটিভ ভাবে, সেটা ক্যাটক্যাটে হলুদ মানে খুব জমকালো ড্রেস আপ পরে বেরোবে না তারা। দিস আর কল মাইন্ডসেট না? তুমি যেরকম ভাববে তুমি কিন্তু সেরকমই নিজের বাইরের অরাটাও তুমি সেটাই রিপ্রেজেন্ট করবে। ইটস ভেরি দ্যাট। ওকে, সো
জানিও যদি কলকাতা হয় আইল তো জয়েন ফর শিওর Done. You don't need grooming. You will be one of a teacher, I guess, that how to build your career in podcast line. থ্যাংক ইউ That's also part of grooming. Like Yes, you, yes, তুমি তোমার absolutely. career ambitious লোককে বানাচ্ছো, তুমি তোমার idea দিচ্ছ যে you can be like that. So why not? সো ইয়েস ভালো আপনাদের আচ্ছা পজিশন মিল গয়া মেরে কোকো অ্যাপ্রুভড Yeah, তখন না বললে হবে না। একদম না বলবোই না আই টোল্ড ইউ আই গ্র্যাব অল অপরচুনিটিজ Done. Very good. जब तक जिंदा है অল অপরচুনিটিজ আর গুড এটাই ফর হওয়া মি উচিত, এটাই হওয়া উচিত। ওকে সো মেকআপের ব্যাপারে কথা বললাম উই স্পোক অ্যাবাউট পাঞ্জাব দেন হাউ ক্যান উই মিস ভামিকা আচ্ছা She's টেল my মি bestie. এই ভিডিওটা দেখে ভামিকা উইল লুক সি মি অলসো Oh, yeah, definitely. I'm so happy. Please, Coco, request Vamika also to give me money. Done one day, definitely. If she is doing any movie which is connected to Calcutta and if she is coming. By the to way, she is Calcutta- doing a movie called DC where she is playing a Bengali prostitute, but उस मूवी में she is coming from Calcutta, तो she's a Bengali girl there. Okay. But उनका रहना सहना एकदम तमिल जैसा ही है. अच्छा. Yeah, she's doing a Bengali character Okay, there. It's so- a very good film. मुझे वही गाना da 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 is a trending music. That's DC song. ওটা Oh. ট্রেলারের গানা. Oh. ওটা ওরই ট্রেলারের গান. So, কলকাতায় আছে কি প্রমোশনে সেটা আমি জানি না. 10 মিনিট আর বেশি লাগবে না কোকো অনলি 10 মিনিটস Right. ঠিক আছে wherever Done. she is যেই ওর প্রমোশন শেষ হবে কোকো জাস্ট 10 মিনিট একটা আমাকে সাইডে দাঁড় করে দিলে 10 Done. মিনিট আই উইল বি God. আমি এখন Please. 3-4 বছরে করে আমি এতটা প্রো হয়ে গেছি 8 মিনিটে কন্টেন্ট তুলে নেব ট্রাস্ট মি অন দ্যাট Done. Very nice. বাট very nice. সিরিয়াসলি অ্যাজ ও তোমার বেস্টি বাট Vamika, you have beautiful skin, you are beautiful, and my husband is a big fan of yours, okay, and especially your eyes. So obviously, Jeetu, you are the closest person who's touching her skin. So tell me about her beauty. যেটা আমরা She শুনি is that very gorgeous and no fillers. bahar andar everything. She's very beautiful by heart. She's very beautiful with everyone. And again, I'm not saying it's not always your eyes, it's not always her face, it's not always her skin, it's about herself. Like she behave so nice, so kind. The main word is kind. She's very kind with every single person, and that's the main thing. যেটার জন্য হয়তো আমি ওনার সাথে এত বছর ধরে কানেক্টেড বিকজ আমরা কবে একসাথে কাজ শুরু করেছিলাম আমরা এখনো করছি অনেক কিছু হয়ে যায় আমরা দেখেছি আমরা সেই সময় অনেক সেলিব্রিটি দেখেছি তাদেরও অন্য মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্টের সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব তারা এখন নেই মানে তাদের বন্ধুত্বটা নেই তাদের সম্পর্কটা নেই বাট আমাদেরটা টিকে গেছে দ্যাট মিনস কোথাও গিয়ে আমরা হয়তো ক্লিক হয়েছে আমাদের ভাইবটা ম্যাচ করেছে যার পর আমরা এত বছর পরও একসাথে উই কল ইচ আদার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড উই আর ওয়ার্কিং টুগেদার অলসো ইন দ্য সেম ফিল্ড সো আমার মনে হয় আমার ওর কাইন্ডনেসটা খুব 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 বেশি হিট করেছে আমার জীবনে ও প্রচণ্ড কাইন্ড আর আমি চাই ও যেরকম হোক ও যেন এরকমই থাকে আর ও সবাই যেন লাইফে ওর সাথে একবার দেখা করার সুযোগ পায় আর ও সবার প্রতি যেন ওর কাইন্ডনেস ছড়াতে পারে দ্য ওয়ে শি থিংস সেটা যেন হয় তো আই এম অলওয়েজ দেয়ার ফর হার I just watched Pati Patni or Do. Yeah, it's so fun movie. It's so fun movie. I did the movie with her. আমরা খুব The মজা makeup করেছি। was like ও স্কিন দেখা যাচ্ছে Yeah, it was And good. এটা just a সেরকম blush. কোনো কিছু ছিল না বাট ইটস আ প্লেন ফেস বাট হ্যাঁ। আমরা মজা মানে আমি করেছি। বলছিলাম না কোকো ये मेकअप उसका कोको किया है ये मेरे को मालूम है I was saying मुझे कितनी सुंदर है ये she was looking ravishing স্পেশালি যেটা দেখেছি সলিড কালার শাড়িজ অ্যান্ড লেহারিয়া ব্লাউজ দ্যাট ওয়াজ সামথিং ভেরি ডিফারেন্ট ইন জেনারেল পিপল ওয়্যার লেহারিয়া শাড়িজ অ্যান্ড সলিড Solid ব্লাউজ blouse, true. তো ওটা আমার খুব চোখে পড়েছিল কি শি ইজ ডুইং সামথিং ভেরি ডিফারেন্ট এগুলো আমি খুব দেখি মানে আই হ্যাঁ, এগুলো অবজার্ভ আ লট these things that I really love that you notice the blouse is from Leheria and the sari was Solid. It's nice. It's nice. যেটা কিনা সত্যি। Okay, so next question that is নিজেকে যে তুমি এইভাবে এমব্রেস করো এই কারেজটা কোথা থেকে আসলো তোমার এই কারেজটা না আসে আমার অডিয়েন্স থেকে মানে লাইক ইউ গাইজ মানে এই যে আমি আগে কিছুক্ষণ আগে বললাম আমরা সবসময় ভাবি না উই ডোন্ট কেয়ার বাট ডিপ ডাউন উই ডু কেয়ার Yes. আমরা সবসময় কেয়ার করি ফটোটা তো পোস্ট করে দিলাম কেমন লাগবে Yes, হ্যাঁ। এই বাবা এখানে আমাকে এরকম লাগছে ওই লাগছে লোকে কি বলবে এটা আমি বুঝি বাট কারেজ ইজ অলওয়েজ তোমাদের থেকেই আসে যে আমি দেখি জানো তো যে আর আমি এই ভিডিও আমি এই তোমার থ্যাংক ইউ ফর গিভিং মি দিস পডকাস্ট আই রিয়েলি ওয়ান্ট টু সে থ্যাঙ্কস টু মাই অডিয়েন্স যে
আমি মানে আমি জবের থেকে আমি কিছু লোককে দেখতে পাই, আমি বিগত 10-12 বা বিগত 8-9-10 বছর ধরে আমি দেখি তারা আমাকে রোজ দেখছে, মানে এভরি স্টোরিতে এভরি ফটোতে আই সি ইউ গাইজ। অ্যান্ড আমার মনে হয় কোথাও না কোথাও অ্যাটলিস্ট আর কিছু করি না করি আমাকে এদের জন্য করতেই হবে, বিকজ দে আর ওয়াচিং মি। আর আমি মিথ্যে বলছি না, এভরি স্টোরি আই সি দেয়ার ফেস, দ্যাট মিনস দেয়ার আর সাম পিপল যারা আমাকে থরলি ফলো করে, যারা আমাকে দেখছে। সো এখন যদি এই 10 জনের মধ্যে 8 জনও যদি আমাকে বাজে বলে, বাট আমি সবসময় ওই 2 জনের জন্যই করবো, বিকজ দে ওয়ান্ট টু সি মি, বিকজ আই ওয়ান্টেড টু সি মাই সেলফ অ্যান্ড দেয়ার আর পিপল দে ওয়ান্ট টু সি মি। সো কোথাও গিয়ে আমারও ইচ্ছা অ্যান্ড তাদের ইচ্ছা কানেক্ট হচ্ছে, সো আমি যাদের সাথে এটা কানেক্ট হচ্ছে আমি তাদের জন্যই করবো। ইটস ভেরি বেসিক। সো আমি এইটাই ভেবে নিজের কারেজ রাখি। অ্যান্ড সাইড অফ অল মাই মেন মোটিভ ইজ টু মেক পিপল অ্যাওয়্যার দ্যাট আমাদের মতো লোক, তুমি আমাকে অন্যভাবে দেখো না, জাস্ট কাউন্ট মি উইথ ইউ। লাইক যেরকম একটা ছেলে মেয়ের মধ্যে ভালোবাসা হয়, আমারও আমার পার্টনারের মধ্যে ভালোবাসা, একটা মেয়ে যেরকম টিচার হয়, একটা ছেলে যেরকম ইঞ্জিনিয়ার হয়, আমিও টিচার হতে পারি, আমিও ইঞ্জিনিয়ার হতে পারি। জাস্ট বিকজ আই এম গে অ্যান্ড আই এম ফেমিনিন, ডোন্ট থিঙ্ক আমি শুধু ডান্স করতে পারি, বা আমি শুধু গান করতে পারি, বা আমি শুধু ফ্যাশন ডিজাইনার, বা আমি শুধু মেকআপ আর্টিস্ট, বা আমি শুধু অল ফেমিনিন রিলেটেড ওয়ার্ক। আই ক্যান বি এনিথিং। সো আমি আমার কন্টেন্টের দ্বারা এইগুলোই বোঝাতে চাই সামটাইমস যে আই ক্যান ডু এভরিথিং, তুমি আমাকে জাস্ট দেখো। দ্যাটস ওয়াই আমি গ্রামের মেয়ের ক্যারেক্টার বেশি প্লে করি, অ্যান্ড এই সেই হ্যান ত্যান, ইউনো লাইক আই রিয়েলি আমি কেন এত ঘন ঘন এই জিনিসগুলো ফেমিনিন জিনিসগুলো করি, আমি জানি যে আমাকে দেখতে 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 একটা টাইমে এমন হয়ে যাবে না, লোকে আমাকে দেখে বলবে এই তো করতেই থাকে। লাইক আই ওয়ান্ট দ্যাট। তুমি যেন দেখে কেন করছে, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি ওইটা চাই যে কেউ আমাকে দেখে বলবে ওই তো করতেই থাকে। লাইক দ্যাট মিনস ওরা ইউজ টু হয়ে গেছে এখন, রাইট? দ্যাট মিনস তোমার চোখে সয়ে গেছে, ইউ আর ভেরি ওকে। তুমি আমার মতো একজন পাশ থেকে চলে যাক, তোমার কাছে কিছু এসেই যাবে না, বিকজ তুমি আমার মতো, তুমি তার মতো লোকজনদেরকে অলরেডি দেখে নিয়েছো। তো তোমার কাছে নতুন কিছু নয়। দ্যাটস মাই মেন গোল, যে তুমি এমন কিছু করিয়ে 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 লোকের চোখে সয়ে যাও, যাতে তোমার মতো বাদবাকি লোকজনদেরকে দেখে না লোকে আর অড না ফিল করে, তারা যেন তাদেরকে এটা না বোঝায় তুমি অড, তোমার মতো কেউ নেই, তুমি আলাদা। নো, ওর মতো আমি রয়েছি, আমি দেখো এত কিছু করছি, তো তুমি ওকে কেন রকম ভাবছো যে ওকে, বিকজ দেয়ার আর সাম পিপল যারা লাইফে সবকিছু করছে, তো তুমি অন্য কাউকে দেখে ওরকম করার কিছুই নেই যে ইউনো এরা এরকম কেন। দ্যাটস মাই মেন গোল, আর কিছুই নয়। না, ট্রু, অ্যাবসলিউটলি ট্রু। মানে এটা আমি সবাইকে বলতে, এটা জানে সবাই, আমার বলার দরকার নেই, বাট কোকো when you wear শাড়ি or anything ethnic, মানে আই ডোন্ট থিঙ্ক সো যে আমায়ও কোনোদিন শাড়ি পরে এতটা গ্রেসফুল লাগে। But anyhow, deep down, I take inspirations from you guys, girls. End of the day, I'm a wannabe girl. I'm not a girl, right? আমি তো মেয়েদের দেখেই আমার ইচ্ছে হয়, আমার কোন দাড়িওয়ালা ছেলে যে ঘাগরা পরে রয়েছে আমি তাকে দেখে বলবো আমিও পরবো, ডেফিনেটলি নয়। If I'm seeing a very pretty girl and I see her, oh wow, nice lehenga, I want to wear it. So I'm also gaining my inspiration from girls. So তোমরাই মেয়েরাই, so কোনোদিনও এটা ভাববে না যে you look weird or I look that. আমি তোমাদের থেকে ইন্সপিরেশন নিই, like. So anyway, girls are the prettiest creature in the world, and boys are the sexiest. But no, every photo of yours, every like video of yours are stunning. Thank you. Like you will wait and see, like এটা না, you do justice to the outfit. That's so sweet. Thank you. It's a compliment. Brand, I do justice. It's आप लोगों को feedback मिल गया अब. Yeah. আচ্ছা, তোমার মুড কখন সব থেকে ডেঞ্জারাস হয়ে যায়? when you're hungry or when you're sleepy? যখন আমি জিম থেকে আসি, আমি ওটা লক্ষ্য করেছি, আমি যখন ওয়ার্কআউট করে আসি বাড়ি, আমি জানি না কেন সব দিন আমি কিছু পাই না খুঁজে, আমি কিচ্ছু পাই না, কারণ আমি যখন ওয়ার্কআউট যাই সেই সময়টা আমি বাড়িতে না ক্লিনিংয়ে আসে, তো ওই মহিলা কি কোথায় কি রেখে যায় আমি ঠিক কিচ্ছু বুঝতে পারি না, আর সেই সময় এসে আমি এত এক্সস্ট থাকি, আমার এত মাথাটা গরম হয় তখন, সেই সময় যেন কেউ আমার সাথে দেখা না করে, সেই সময় যেন কেউ আমাকে না দেখে, আদারওয়াইজ দে উইল সি মাই ব্যাডেস্ট ফেস। ওটাই আমার সব থেকে টাফ সময় আমার দিনের। আমি আবার 10 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাব, আমি জানি আমি ঠিক হয়ে যাব, কিন্তু উনি ওটা ইচ্ছে করে করে, আমি জানি, নাহলে উনি তো এতদিনে তো ঠিক হয়ে যাওয়ার কথা, বলো, উনি এটা ইচ্ছে করে করে। সো ওই একটাই সময়। ওকে, সো 3 মেকআপ এসেনশিয়ালস। সানস্ক্রিন, lip balm, and lip balm nahi, lip tint cum balm and a mascara. 3 things essential. Okay.
what is your excuse when you get late? What kind of excuses you give? ask me আমি তো লোককে বলি আমি মরা দিদাকে কবার মেরেছি you have no idea you have no idea but আমার excuse late traffic because I live in Bombay. Oh, that's a good excuse. Okay. Yes. Okay. What is the funniest DM you have ever received? Funniest DM. আমার কোন একটা বম পড়বে আমার এরকম I can't say this because the DM is from someone very big and I don't want to say কারণ এখন ওটা বললেই উনি ভাববে মনে মনে এ তো আমার পোল খুলে বেড়াচ্ছে সব জায়গায় so I will skip that. No, you're not taking the name, বাবা. ও জানতে পারবে আমি বলবোই না but still আমার funniest DM খুব আমার funniest DM খুব nasty and sexually হয় so I will skip that but ওগুলো খুব funny হয় that's the main thing কি ওগুলো হয় খুব ফানি আমার খুব ফানি লাগে ওকে এরকম কোনো সিচুয়েশন যেখানে ইউ আর প্রিটেন্ডিং দ্যাট ইউ হ্যাভেন্ট আন্ডারস্টুড অ্যান্ড এম্বারাসমেন্ট হয় তো ওটাকে কী করে হাউ ডু ইউ ডিল দ্যাট সি আই অলওয়েজ লাভ টু অ্যাক্ট কনফিডেন্ট মানে আমি বুঝতে দিই না যে আমি এটা বুঝতে পারিনি বা আমি এটা করব আমার না মুখটা এরকম হয়ে যায় মানে আমি 2 সেকেন্ড ওদের দিকে ওকে দেখি যে হ্যাঁ বুঝে গেছি এবার যখন সবাই সাইড হয়ে যাবে তখন ক্যান ইউ রিপিট দিস লাইক আই এম লাইক দ্যাট আই এম ভেরি লাইক দ্যাট সো দিস ইজ হাউ আই ডু দিস ওকে সো কিছু দিস অ্যান্ড দ্যাট কোয়েশ্চেন্স ওকে luxury restaurant or roadside ফুচকা like restaurant का खाना या roadside का ফুচকা এখন দেখো যদি ফুচকা খাই তাহলে তো রোড সাইডে যেতে হবে আর যদি রেস্টুরেন্টে যেদিন আমি রেস্টুরেন্টের খানা খেতে যাবো সেদিন রেস্টুরেন্টেই যাবো বাট ইয়েস তুমি আমাকে এখন এমন প্রশ্ন করছো আমি বিকজ আই লাভ টু ইট ইন রেস্টুরেন্ট সো আমি দুটোই করবো আমার কোনো প্রবলেম নেই বিকজ আমি দেখেছি রেস্টুরেন্টের ফুচকা খুব বাজে খেতে হয় সো আই উইল গো ফুচকা বাইরের কোনো স্টলে ইয়া ওকে সো ফ্যাশন উইক অর ওয়েডিং সিজন ফ্যাশন উইক fashion week okay being overdressed or underdressed being always overdressed lot of যদি overdressed না হয় over attitude or over expression কিছু তো একটা ওভার করতেই হবে যাতে সবার একদম on the spot থাকে ইয়া কোকো এসে সেটা তো yes okay designer lehengas or pajamas all day designer lehenga I can sleep in designer lehenga আমি খুব ঢঙ্গি okay shopping with friends or shopping alone same okay no internet for a week or no mirror for a week no internet for a week but I'm খুব obsessed I'm very self obsessed তুমি বাইরে গেলেই বুঝতে পারবে আমি কিছু বললাম না so when are you inviting me anytime বলবে ক্যামেরার সামনে সব রকম আবদার করে দিচ্ছে I feel I don't know how it's located নেবে there is a therapy called mirror therapy okay if you want to gain your confidence if you want to gain your তুমি যদি তোমার পার্সোনালিটি খুব ভালো করতে চাও there is a therapy called mirror therapy যেখানে তোমাকে আয়নার সামনে বসে তুমি ধরো যাই করতে চাও তোমাকে সেটা করতে হবে and a very big astrologer উনি আমাকে বলেন আমি ওটা চণ্ডীগড়ে যখন প্রথম ঘর নেওয়া শুরু করি আমি তখন ওগুলো শুরু করি যে আমি চাই আমার রুমে আমার বেডরুমে এই মিরারটা থাকবে আমার ওয়ার্ড্রব রুমে মিরার থাকবে সো এখন ওইগুলো হয়ে এমন হয়ে গেছে না আমি যেই রুমেই যেখানেই ধরো নতুন রেন্টে যাচ্ছি বা বম্বেতে তো রেন্টে থাকি নিজের বাড়ি বলো আই নিড মিরার আমাকে ওটা খুব আমি জানি না কেন এটা আমাকে একটা আলাদাই দেয় মানে তুমি আমার বাড়িতে গেলে বুঝতে পারবে তুমি বেডরুম থেকে যতক্ষণ না ফ্লোরে নামছো ইউ উইল সি ইউর সেলফ তুমি নিজেকে সব জায়গায় দেখতে পারবে অ্যান্ড আই লাভ দ্যাট বিকজ আমি খুব তাড়াহুড়োতে জিনিসপত্র করি সো আই ওয়ান্ট কি মানে এন্ড মুভমেন্ট অব্দি আমি বাইরে বেরাচ্ছি আমি নিজেকে দেখছি যে আমার চুলটা ঠিক আছে তো আমার প্যান্টটা ঠিক আছে তো বিকজ করার সময় আমি দেখতে পাইনি অত ভালোভাবে সো দিস ইজ হাউ আই ডু ইট সো এটা এখন আমার হ্যাবিট হয়ে গেছে সো আমি তো ইন্টারনেট ছাড়াও থেকে নেবো বাট নট উইদাউট mirror yeah true I think হ্যাঁ এটা হয় আচ্ছা সো one take reel or a 50 take reels like যদি ভাগ্য খুব ভালো থাকে তাহলে ওয়ান টেক রিলেই তো খুব খুশি হয়ে যায় বাট এরকম হয় যে না আই ওয়ান্ট টু ডু ইট ওয়ান মোর টাইম আমি এটা লক্ষ্য করেছি যে আর্টিস্ট দে আর কার্সড রাইট তুমি একটা আর্টিস্ট কোনোদিনই তার কাজে কখনোই ফুলি স্যাটিসফাই হতে পারে না সন্তুষ্ট হতে পারে না সো আমি করি কিন্তু যখন মনে হয় যে হ্যাঁ আমি আরো ভালো করতে পারবো আমি তখনই ট্রায়াল দিই আদারওয়াইজ অনেক সময় এমন হয়ে যায় যে এক শটেই বেরিয়ে গেছে ইটস এনাফ
তো এটা ইটস ভেরি ডিপেন্ড অন দ্য সিচুয়েশন Okay. Okay. So what's the most unnecessary thing you have ever bought? Unnecessary thing you have bought. বুঝলে তো? Bajaj Avengers T20 Cruise. It's very unnecessary, I know. Because I really bought Why? for my baba. মানে বাবাকে দিয়েছে আর বাবাকে বাইক চালাতে পারে না না। উনি বাইক চালাতে পারে না তাহলে কেন দিলে? বিকজ দিয়েছি কারণ আছে আই রিয়েলি ওয়ান্ট টু মেক হিম হ্যাপি ওনার না হার্টে স্টেন বসা অ্যান্ড মাই ড্যাড লাভ মানি সো ওনাকে মানে আমরা হার্টে স্টেন বসাচ্ছি ওনাকে যতই যাবতীয় ওষুধ দিচ্ছি উনি না খুব চিন্তায় থাকে সো কিছু না কিছু করে আমি ওনাকে একটু খুশি রেখেছি আমি বলে আমি 7-8 দিন থাকি কলকাতায় আমি 20 দিন বম্বেতে ওরকম চলে যাই বাট আমি লক্ষ্য করেছি আমি বুঝেছি আমার বাবা কোথায় খুশি হয় অ্যান্ড ইউনো আই রিয়েলি ওয়ান্ট টু গিফট হিম এভরিথিং যেটা আমার সামর্থ্যে রয়েছে আর যেটা আমি ওনার জন্য করতেও পারি সো আই ডু থিংস লাইক দ্যাট দ্যার আর সো মেনি থিংস বাট আমার মনে হয় ওই এটা খুবই আননেসেসারি আমি কিনেছি আমাকে অনেক লোক বারণ করেছিল কেনার সময় বাড়িতেই সো আমি ঘুরি এই যে বলছিলাম আমি হেলমেট আনিনি আমি যখন বাইকে যাই আমি নিজের হেলমেট ইউজ করি এই যে লোকের হেলমেট লাগালে আমার এখানে কিছু না কিছু একটা হবে সো আই ইউজ ইট আমিও বাইক চালাতে পারি না কিন্তু আমার বন্ধুরা আমাকে হেল্প করে ইয়াদের সৌরভ তারকদা ওকে আমি সো থাকি কোথায় বাড়িতে সেটা অলওয়েজ নিচেই পড়ে থাকে আমি তো থাকি না কলকাতায় ওয়াও সিরিয়াসলি এবার বাইক দেখলে আমি ভাবি আর আমার একটু আছে আমার বাইক খুব ভালো লাগে আমি তোমাকে বলছিলাম একটু ম্যাসকুলিন জিনিসে আমি খুব ফন্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমি যদি চালাতেও না পারি আমার মনে হয় আমার কাছে আছে এটা লাইক ইটস ভেরি দ্যাট আমার খুব এরকম ফ্যান্সি জিনিস পিঙ্ক বক্সিং গ্লাভস পিঙ্ক রিস্ট্রেপ যেগুলো একটু দূর থেকে ক্যাট করবে যদিও আমি নিজে ইউজ করব না সচরাচর বাট এই যে বক্সিং বা জিম এগুলো খুব লিমিটেড টাইমে তুমি থাকো রাইট ওই 1 ঘন্টায় তুমি ওই সময় ইউজ করে তারপর আর ইউজ করছো না সো আই রিয়েলি লাইক দ্যাট ওকে সো উই নিড আ পোস্ট ইন ইওর জিম আউটফিট দেখতে আমি তো চাই কত পোস্ট করি খুব রেয়ার মানে তাও যে আমি দেখেছি যেই দিন আমি আমার অ্যাবস ফ্যাবস পোস্ট দিই না তার 2 দিন আর জিম যেতে ইচ্ছা করে না ও এটা আমি দেখেছি আমি আর একদম কোনো জিমের ফটো খুব কমিয়ে দিয়েছি আমি যখন দেখবো ঠিক আছে আবার পেটটা ঢুকে গেছে অল্প চামড়াটা পাতলা লাগছে তখন আবার দেবো ওকে সো মুম্বাই লাইফ চণ্ডীগড় লাইফ আর কলকাতা লাইফ কোনটা বেশি ভালো এই তিনটে সিটি একদম আলাদা বম্বে ইজ সুপার ফাস্ট ইফ ইউ নিড মানি তো বম্বেতেই থাকতে হবে ইফ ইউ নিড কোয়ালিটি লাইফ যে খুব ভালো জীবনযাপন তোমার কাছে অনেক টাকা রয়েছে তুমি আরামসে থাকবে তুমি কাজও করছো তোমার কোনো টেনশন নেই দেন চণ্ডীগড় ইজ দ্য বেস্ট অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ এ নস্টালজিক লাইফ বিকজ আই বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা আমার এখানে প্রচুর টান তাহলে তো কলকাতায় বাট আমি মনে হয় বয়সকালে চণ্ডীগড়ে শিফট হবো বাবা ইজ এ বিউটিফুল সিটি মানে কেন আর আমি এটা বিকজ আমি না ছোট থেকে খুব বিজি শহরে বড় হয়েছি কলকাতা ইজ এ ভেরি বিগ সিটি অ্যান্ড ব্যস্ত শহর রাইট ওখান থেকে ফট করে যখন আমি চণ্ডীগড় শিফট হয়ে যাই আমি বুঝতে পারি যে একটা শহর কতটা তোমাকে ইম্প্যাক্ট করতে পারে শান্ত নিরিবিলি অ্যান্ড আর্টিস্টদের জন্য চণ্ডীগড় ইজ বেস্ট এত ফ্রি এত খোলা মন মানে ভেরি বিউটিফুল পিপল আর সো নাইস obviously they're nice I don't know কি ওরা ওদের স্টেটের গে লেসবিয়ানদের সাথে কতটা নাইস বাট ওরা আমার সাথে তো খুবই নাইস ছিল সো আমি কোনোদিনই বলবো না they're very acceptable আমাকে তো ওরা খুব অ্যাকসেপ্ট করেছে খুব ভালোভাবে তার জন্য আমি চণ্ডীগড় থাকার এত ইচ্ছা অ্যান্ড দো আই হ্যাভ মাই হার্ট দেয়ার আমি 10 বছর ওখানে কাটিয়েছি আর আমি লাইফের এমন একটা বছর কাটিয়েছি যেই সময়টা আমি নিজেকে চিনছি নিজে বড় হচ্ছি নিজের কাজের ব্যাপারে আমি এক্সপ্লোর করতে পারছি নিজের ভেতরকার জিনিস এক্সপ্লোর করতে পারছি যে অলওয়েজ ওই জায়গাটা আমার জন্য খুব স্পেশাল কারণ ওই জায়গাটা আমাকে কলকাতা কোনোদিনও দেয়নি কারণ কলকাতায় আমি 17 বছর বয়স অবধি ছিলাম তারপরেই আমি শিফট হয়ে যাই আর অলওয়েজ 17 বছর বয়সে আমি একটা হিউজ রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকতাম এই করবো না সেই করবো না ওখানে যাবো না বাড়িতে থাকলে যেটা হয় সো চণ্ডীগড় ওটা আমাকে দিয়েছে যে ওই লাইফের ফ্রিডমটার মানেটা আমাকে চণ্ডীগড় বুঝিয়েছে চণ্ডীগড় ইজ অলওয়েজ স্পেশাল Okay, so have you ever looked at your own profile and thought, wow, I'm iconic? Don't tell me every day. That was so good. I do every day. Trust me. I do every day. And it's not overconfident. It's just telling you who you are. Ar kichu na. You are not anyone, but you are sufficient for yourself. And আমি এটা keep repeat করাই because again we do care. আমরা করি আমরা ভাবি
কাজ নিয়ে। সো যখন খুব নেগেটিভ ভাবি, এটাই একটা, দেখো আমি তো ভাবি নিজেকে বেস্ট ওয়েতে মোটিভেট করো, আর কিচ্ছু না। যেই জিনিসটা বললে তুমি চার্জ আপ হবে, ওটাই নিজেকে বলো, দ্যাটস ইট। True. Okay, so what is more stressful, a bad hair day or a reel with low views? A reel with low view. At least a reel যেটাতে প্রচুর এফর্ট দেওয়া হয়েছে, and that's a low view. মনে হয় কি যে রাগটা ধরে, তখন ভাবি যে কেন এটা হলো, ভুল টাইমে পোস্ট করেছি, কি এই হয়েছে, নাকি কেন হলো না, ইটস ওকে ছিল। But in general হয় না তোমার সাথে? হয়, বাট বেড়ে যায় পরে 1 2 3। আমার সাথে কি হয় জানো তো, আমি যখন আমি ছবিটা পোস্ট করি, হয় না 1 মাস 1 সপ্তাহ পরে হয়তো এমন রিচ বাড়লো আর এমন গালাগালি খেলাম, আর আমি দেখেছি এটা যত রিচ যায় না তত বেশি তুমি নেগেটিভ লোকজনদের, আর আমার তো প্রচুর ছেলেরা কমেন্ট করে, লাইক ইয়াং বয়েজ, এন্ড উল্টো পাল্টা বলে যা ইচ্ছা, আমার তো ভালো লাগে, দ্যাটস বিকজ ইউ গাইজ আর বয়েজ। সো আমি আর কিছু বলি না ওদের। Okay, so what one fashion trend you want to ban forever? আমার এরকম, আই লাভ ফ্যাশন, যা ইচ্ছে তাই করো গাইস, কিচ্ছু ব্যান করার নেই আমার। না In আমার তো makeup? নো নো নো, যা Any ইচ্ছে। color or something which you don't want? তুমি বিশ্বাস করবে, তাহলে তো আমি আমার একটা বান্ধবীকে ব্যান করতে চাই। ও হালকা গোলাপি লিপস্টিক পরে কালো বর্ডার দিয়ে। Oh my god! তো এবার আমি লিপস্টিকটা ব্যান করব না বান্ধবীটাকে ব্যান করব, না ইউ টেল মি। সো আই কান্ট ব্যান এনিওয়ান। কালো লিপ লাইনার দিয়ে পিঙ্ক লিপস্টিক। সঙ্গীতা, Just taking the names. সঙ্গীতা, ও গড, বাট শি ইজ দ্য মোস্ট, But she's like very বাবা comfortable. ও হচ্ছে ফ্যাশন আইকন। কলকাতার ও হচ্ছে ফ্যাশন, ওকে তুমি সোশ্যালি কোথাও পাবে না। আচ্ছা। ও ব্লগার নয়, মানে ও পাপা কি পারি, অ্যাকচুয়াল আচ্ছা। পাপা কি পারি। ও। তো ও জানে না ও অত টাকা কোথায় কি করবে, তাই ও কালো লিপ লাইনার দিয়ে গোলাপি লিপস্টিক পরে। বাট সঙ্গীত ইজ এ ভেরি বিগ ফ্যাশন আইকন, মানে ও হচ্ছে ওই তুমি যে আইয়া বলে বইটা আছে না, যে ওখানে একটা মহিলা বসে, যে ওকে কলেজে গিয়ে ওকে বলে না কিউ আইয়া ইহাঁ পে, শি ইজ দ্যাট, ওরকম টাইপের ফ্যাশন, মানে ওর রকম চয়েস, মানে এইটুকুনি স্কার্ট আর এরকম ফিতে দিয়ে যে এত জুতো, শি ইজ ভেরি 90s। তো ওর ক্যালমা আছে, তার জন্য ওই সাহসটা পায়। সো আমি যখন আমি ওকে ব্যান করতে পারিনি, তাহলে আমি আর কোনো কিছুই ব্যান করব। কিন্তু লোক তো তুমি যখন সাথে যাও উইয়ার্ড ভাবে একটু তো দেখে কি। এখন দেখো আমি, আই থিংক দ্যাট শি এনজয়স মেবি। শি এনজয়স, শি ইজ লাইক, আমাদের মধ্যে কম্পিটিশন হয় যে কাকে দেখছে, ইটস লাইক আই এম নট লাইং। সো আমার ফ্রেন্ড খুব কম, বাট দে আর লাইক দিস, খুব কম দেখা হয় এদের সাথে, কিন্তু যখন দেখা হয় তো ওরে বাবা রে, তখন মনে মনে আজ যেন দেখা নয়, কিন্তু ডিপ ডাউন উই ওয়ান্ট টু মিট। আই লাভ ইউ সঙ্গীতা, ডিপ ডাউন উই ওয়ান্ট টু মিট ইচ আদার। I'll try it. But she is very crazy and I love these kind of women. Confident she is. Obviously confident না, তা নাহলে এমনি থোড়ি করবে। ইয়ার কি নাকি? ব্ল্যাক লিপ লাইনার দিয়ে পিঙ্ক লিপস্টিক বলছে ইয়ার কি নাকি? গার্ড চাই। ইয়া সঙ্গীতা ছোটবেলা থেকে, অ্যাকচুয়ালি সঙ্গীতা আমার পাশের বাড়ির বান্ধবী, আমরা খুব একসাথে বড় হয়েছি, তো ও এখনো বিয়ে করেনি। তো আমি তাই কেন করেনি বুঝতে পারছো তো, কেন হয়নি বুঝতে পারছো তো। সঙ্গীতা বিয়ে করতে চাইও না, তুমি না আমি আর ওকে কথা বলে ওকে বুদ্ধি দিতে লেসবিয়ান অ্যাক্টিং করবি, যখন তোর বাড়িতে তোর মা বাবা বলবে বিয়ে করতে হবে লেসবিয়ান, ট্রাই টু অ্যাক্ট লেসবিয়ান। অ্যাকচুয়ালি ওর ড্যাড এত স্ট্যান্ডার্ড রেজ করে দিয়েছেন, ওই স্ট্যান্ডার্ড ম্যাচ কেউ না করলে শি ক্যান নট ম্যারি। দিস ইজ অ্যাকচুয়ালি ফ্যাক্ট। এটাই এরকম মেয়েরা হয় যে ওদেরকে মানে ওকে, এটা তো আমি মুখের উপর বলি যে তুই কমফোর্টেবল লাইফ লিড করিস, ওর মধ্যে কোনো খিদে নেই, ইউ নো দেয়ার আর সো মেনি পিপল। ও এটা খারাপ ভেবে নেবেন, আই নো ইউ উইল নট পোস্ট দিস অল, বাট ইন দিস লাইফ দেয়ার ইজ সো মেনি পিপল দ্যাট আর রিচ, দে ফিল দে আর রিচ, বাট I want to tell them that's your dad's money, that's not your money. তোমাকে এখন কেউ একজন দাঁড় করিয়ে বলতে পারে তোর কি আছে, হ্যাঁ, রাইট? সো ওয়াই ইউ শুড ওয়ার্ক ফর দ্যাট। অনেকের মধ্যে না এই বুদ্ধিটা আসে না, ভাবে যে রয়েছে তো কি হচ্ছে। আমি ওকে অনেক বোঝাই যে ইউ আর আ গার্ল, ইউ ক্যান ডু আ লট, ইউ হ্যাভ গুড ফ্যাশন সেন্স, তোর এই আছে তুই সে আছে তুই কর, বাট ওর কমফোর্টেবল লাইফ নিয়ে এতটা বেশি কমফোর্টেবল, ওর জন্য ওটাই এনাফ। তো আমি যখনই এরকম কোনো লোককে 1 2 3 4 বার করে পুশ করি, তখন দেখি যখন তারা শুনছে না, তখন আমার একটা ফোর্স লাগে, তখন আমার মনে হয় আমি কেন একে ফোর্স করছি, আমার লাইফে এত স্ট্রেস, আমি ওইগুলো নিয়ে কাজ করি, লাগা কালো লিপস্টিক, আমি কি করবি, তুই যা, তুই গোর, তোর বিয়ে হবে না, আমার কি। So that's it. বাপরে,
আই এম গেটিং রিয়েলি ভেরি মানে আজীব আজীব আনসার্স যেগুলো আমার মাথায় সারা জীবন লিখে লোকে আমাকে বলে না আমি ফানি, নাও ইউ রিয়েলাইজ ওয়াই আই ফানি, আই অলওয়েজ গ্যাদার্ড মেমোরিজ। আমার আশেপাশের লোকজন এত বেশি ফানি, এন্ড দ্য স্যাডেস্ট পার্ট ইজ দে আর নট অন সোশ্যাল মিডিয়া, দে আর ক্যামেরা শাই পিপল, বাট ওদের ঘটনা যদি তুমি ওদেরকে দেখলেই তোমার হাসি পাবে। ও যদি এটা পোস্ট করে she will be viral within a day, ওদেরকে তোমার দেখলেই হাসি পাবে, তোমাকে কিছু ওদের বলতেও হবে না, মানে ওরা এমন। সো আই এম অলওয়েজ সারাউন্ডেড বাই দোজ পিপল, তো আমি তো ফানি হবই, ইউ নো, ইটস লাইক দ্যাটস ওয়াই। ঠিক আছে, কলকাতায় থাকে, ইফ সামটাইম আমার চোখে পড়লেই আছে your Coco is your friend because you're the only person who can do this, you know, black liner and বাবা মানে গাটস চাই কিন্তু। Yeah, true. Great. Okay, so we are almost end of this podcast. আমার তো মনে হলো আড্ডাই হলো। Yeah. But it was a ভালো nice, লাগলো। candid Yes, pod. It was very yes. candid, right? হ্যাঁ। There were a lot of questions, but তারপর যেটা হয় যে when we talk, তখন মন থেকেও there are a lot of curious questions comes কি ये क्यों या वैसा क्यों, so it is always like that. It's আরো অনেকবার হবে, আরো অনেক প্রশ্ন বেরোবে, আরো অনেক কাণ্ড ঘটাবো, তখন আরো প্রশ্ন পাবে। সো হ্যাঁ, আরো কে কি কালারের লিপ লাইনার লাগায় and আর কি weirdest things you have bought, I need to know because I think এটা একটা I have bought so many weirdest things that I never can tell anyone, that people will judge my character. let them, But it's okay because আমার মনে হয় জানো তো, আমি এটা লক্ষ্য করেছি, আর এই 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 ডিসঅর্ডারটা শুধু আমার মধ্যে নেই, এই আমরা যারা খুব কম বয়সে কাজ পাগল মানুষ না, আই অলওয়েজ, আমার এমন একটা সময় গেছে ঈশা, ইউ উইল নট বিলিভ, আমি প্রচন্ড ওয়ার্ক ফোকাসড, বিকজ আমি সবসময় এটাই মানি আমার কাছে যেন থাকে আমার যেটা চাই, আমাকে যেন কাউকে বলতে না হয়। ফার্স্ট অফ অল আই হ্যাভ ফেসড সো মেনি ব্যাড সিচুয়েশন যেটাতে আমাকে লাইফে এরকম বানাতে মজবুর করেছে। আমি বুঝতে পেরেছি আমি যদি সেরকমভাবে নিজেকে না দাঁড় করাই, লোকে আমার মাথার উপর পা দিয়ে চলে যাবে। তারপর থেকে লোকে মেয়েদের কথাই শোনে না, আর আমি তো গে, রাইট, ইউ নো, আমাকে তো আমাদের মতো লোকেদেরকে তো আরো হ্যাটা করা হয়, আরো আনসিরিয়াস না হয়। সো গাইজ, আর্ন মানি, যা ইচ্ছা করার তাই করো, অ্যান্ড এন্ড অফ দ্য ডে ইউ উইল বি হ্যাপি। লাইক আমি এটা ফিল করি, লাইক আমাকে আর কিছু খুশি করতে পারে না। লাইক এখন খুশি কোনগুলোতে হয় জানো তো, এই যে কেউ ভালোবেসে একটু খোঁজ নিয়ে নিল, যে মানে আমি জানি আমি খুব স্যাড, বাট আই ক্যান্ট টেল এনিওয়ান, বাট আমি এটা লোককে বলতে পারছি না যে আমার এটা হয়েছে, বাট কোথাও না কোথাও গিয়ে আমার একটা বন্ধু জানে, ও আমার মুখটা দেখে বুঝে গেছে যে ওর তো কিছু তো একটা হয়েছে, অ্যান্ড হি আস্কড মি, কোকি ওকে, আই রিয়েলি লাভ দ্যাট, বিকজ এরকম লোক খুব কম পাওয়া যায়। অ্যান্ড যখনই তোমার সার্কেল খুব ছোট হয় না, তখন তো আরো তোমার লোকের অভাব না, তুমি কাকে কি বলবে, তুমি কাউকে বিশ্বাসও করতে পারবে না, তুমি তোমার সবকিছুই তুমি যদি চাও যে হ্যাঁ এত পার্সেন্ট আমার ইন্টারনেট, এত পার্সেন্ট আমার প্রাইভেট, বাট প্রাইভেট জিনিসটা সত্যি যেন প্রাইভেট থাকে, ওটার জন্য কিন্তু প্রচুর এফর্ট দিতে হয়, যে এটা বাইরে বের করা যাবে না, বা আমি এটা লোকের সামনে আনতে চাই না, আমি কিছু বলতে চাই না। আর যে তুমি বলো না, মি অ্যান্ড ভূমিকা ওয়াজ friends from long years. I think you both grew yeah, so together. A lot of people, they don't know because we never showed it to anyone, you know. We are just a good friend, and I guess erom jinishi onek dur obdi jay. The more you value your thing na, and your own, respect yourself, respect your thoughts, and if you feel that you want to do that, just go for it. এই যে I told you that I bought that unnecessary thing, but somehow it really gave me happiness. Like আমার কোথাও গিয়ে একটা যেন মনে হলো যে, বিকজ আমি না আমার আমি না খুব রেগে যেতাম, খুব ফটফট করে রেগে যেতাম। তো একটা টাইমে কি হয়, আমি আমার বাবার সাথে খুব খারাপ একটা কাজ করি। সো আমি আমার মাকে খুব ভালোবাসি, বাট কোথাও গিয়ে না আমি আমার বাবার প্রতি খুব কমজোর। মানে একবার কি হয়েছিল, আমি খুব উল্টোপাল্টা, ইউ হ্যাভ নো আইডিয়া, আই গিভ দেম মানি ফর আ হোয়াইট ফ্লোর, মানে পুরো দেওয়াল হোয়াইট, রুম হোয়াইট, বেডও হোয়াইট, সবকিছু সব হয়েছে, বাট দ্য বেসিন ওয়াজ নট হোয়াইট। ওকে, আমি ওইটা নিয়ে ঝামেলা করেছিলাম, লাইক বিভৎস ঝামেলা, অ্যান্ড দ্য ঝামেলা ওয়াজ ইন সকাল 6:30, তখন আমি জিম যাবো, আর লোকে জানে আমি রাজকুমারী কোকো আমাদের পাড়ায়। সো আমি এত চেঁচামেচি করেছি জাস্ট বিকজ দ্য বেসিন ওয়াজ নট হোয়াইট। এবার আমি যখন বেরালাম, আমি সকাল 6টার সময় ঝামেলাহাটি করে যখন জিমের জন্য বেরিয়েছি, রিক্সায় উঠেছি, আই স আ গায় হুজ ইটিং অন, মানে যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ফার্স্ট ব্রেকফাস্ট করছিল, আর আমার এত খারাপ লেগেছিল এটা দেখে যে আই হ্যাভ এভরিথিং, অ্যান্ড আই শাউটেড অন
সামওয়ান সকাল 6:30টার সময় তার দিন শুরুই হয়নি তখন, আর আমি আমার বাবাকে এত উল্টো পাল্টা কথা বলে চলে এলাম হ্যান ত্যান। ওই দিনই রাতে খেতে বসেছি অ্যান্ড কিছু আর একটা প্রবলেম হয়েছিল, তো উনি আমাকে বলেনি ভয়ে, বিকজ উনি দেখেছে যে আমি তো রেগে যাচ্ছি, তা কিছু বলেনি। তা এবার কোনো একটা কথা উঠেছে, এবার আমি আবার রাগারাগি শুরু করেছি অ্যান্ড সামহাউ উনি খুব ভয়ে না কিছু একটা, উনি চুপ ছিল। এবার খেতে বসেছি, এবার আমি বলছি তুমি খেতে পাচ্ছ না, তুমি এরকম আস্তে আস্তে খাচ্ছ কেন? অ্যান্ড হি সেড কি আমার জিভটা কেটে গেছে। আমি লাইক মানে? বলছি যে তুই যেহেতু চিল্লামিল্লি করছিলিস আমি খুব ভয় পেয়ে গেছিলাম অ্যান্ড আই ডিড ইট। ঈশা আমি ওই রাতটা না ঘুমাতে পারিনি। আমি যখনই আমার চোখটা বন্ধ করছি আমি খালি ভাবছি আমি এটা কেন করলাম, মানে আমার যে এত ফালতু রাগ এত, ওটা তো ওই সময়ের জন্যই ছিল, তারপরে তো আর আমি তো নর্মাল হয়ে গেলাম। কিন্তু ওই যে, আর আমি জানি আমার বাবার সুগার, কোনো ঘা শুকাতে গেলে অনেক সময় লাগে। সো আমাকে আমার লাইফে না এমন সিচুয়েশন আমি এগুলো ফিল করি, আমি চাই তুমিও বসে করবে, তুমি বুঝতে পারবে ওয়্যার এভার ইউ আর রাইট নাও দের ইজ এ রিজন। মানুষ মেন্টালি চেঞ্জ হয়, ফিজিক্যালি চেঞ্জ হয়, সব অনেক দিক থেকে চেঞ্জ হয়ে যায়, তার অনেক রিজন আছে। আমি আগে এরকম শান্ত অ্যান্ড মানে তুমি আমাকে ভিডিওতে যেরকম দেখো, অ্যাকচুয়ালি নট ইন রিয়েল লাইফ আই এম ভেরি কুল অ্যান্ড কোয়াইট অ্যান্ড ম্যাচিওর, আই নো দ্যাট। বাট আমি এরকম হয়েছে অনেক পরে। আই ওয়াজ ডুইং এভরিথিং রং ইন মাই লাইফ বিকজ দ্য মোমেন্ট you understand, you able to earn, then you fuck the world. I'm sorry for the word. এটা কোনো arrogantness নেই যে I'm buying things, but somehow you know আমি ওনার সাথে ওরকম কিছু একটা আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার বাবার সাথে, যে আমি আমার বাবাকে হার্ট করে ফেলেছি এক সময়। সো আমার কোথাও জাস্ট মনে হয় আই শুড গিভ হিম এভরিথিং। আমার যাই আমি এখন আমার নিজের বাড়ি নিয়ে আমি হোমলেস। আমার চণ্ডীগড়েও ভাড়ার বাড়িতে থাকতাম, আমি বম্বেতেও ভাড়ার বাড়িতে থাকি, আর কলকাতার যে বাড়ি সেটা আমার বাবার বাড়ি, সেটা আমার বাড়ি নয়। সো আই এম হোমলেস। সো এই জিনিসগুলো আগে আমি বুঝতাম না, বাট এখন আমি রিয়েলাইজ করি যে কাইন্ড হওয়াটা কতটা দরকার। আর আমি দেখেছি আমি যত লেট গো করি আমাকে এটা মেন্টালি খুব কাম ডাউন করে। আমি কোনো কম্পিটিশনে থাকি না, আমি জানি আমি নিজের মতো, আমি সত্যি আলাদা সবার থেকে। লাইক রিয়েলি আই ফিল দ্যাট আমি যদি নিজেকে ভাবি আলাদা, তাহলে আমি কেন লোককে নিজের মধ্যে কম্পিটিশন নিচ্ছি? তারা যদি বেস্ট কাজ করে সেটা তারা ডেফিনেটলি হার্ড ওয়ার্ক করেছে, তাই তারা বেস্ট ওয়ার্কটা করছে, রাইট? এখন সেখানে যদি আমি নিজেকে ভাবি যে হ্যাঁ আমাকেও করতে হবে, আমি করব, বাট আমি আমার মতো করব। সো আই রিয়েলি লার্ন দিস থিংস। এটা আমাকে লাইফে খুব হেল্প করেছে অ্যান্ড দ্যাটস ওয়াই আই জাস্ট ওয়ান্ট মাই মম অ্যান্ড ড্যাড তারা যেন সব কিছু পায়। তুমি বিশ্বাস করবে না, আমি আমার মাকে 1 বছরই হিন্দি কোর্স করিয়েছি। হ্যাঁ, কেন? কারণ আমার বাবা আমার মাকে না খুব ডমিনেট করতো, যেহেতু আমার মা কম পড়াশোনা জানতো কিন্তু বাবা পড়াশোনা জানে। সো আমার বাবা মাকে সবসময় বলতো তুমি আবার কি খবরের কাগজ, তুমি কি খবর পড়ছো তুমি, বাট ইউ নো শি ক্যান রিড বেঙ্গলি বুকস। উনি বাংলা বই পড়তেন, কিন্তু এইবার আমার বাবা হিন্দি জানে না। আচ্ছা, রাইট? তো আমিও এবার কি হয়েছে, এবার মাকে বারবার বলতাম তুমি চণ্ডীগড় চলে এসো, তুমি চণ্ডীগড় চলে এসো, তুমি আসো। আমার মা কোনোদিনও আসেনি, কিন্তু মা একা আসবে বলে ওনাকে অ্যাটলিস্ট হিন্দিটা তো জানতে হবে, বিকজ কলকাতার বাইরে এভরিথিং ইজ হিন্দি অ্যান্ড ইংলিশ। সো আমাদের পাড়ায় জিৎ বলে একটা ছেলে ছিল, ওকে আমি 1 বছর রাখি, মানে 1 বছর মধ্যে 8 মাস উনি করেছেন। কিন্তু নাও আমি দেখি আমার মা ইজ রিডিং হিন্দি নিউজ চ্যানেলে, যেগুলো বলছে না আমার মা আমার বাবাকে বলে দিচ্ছে যে এইটা লেখা আছে। And I feel so proud. এতটা ডেপথে কিভাবে? বাট বিকজ আমার মা, এখন আমার মাকে এটার জন্য রেডি করানো না খুব টাফ ছিল, বিকজ প্রথমত উনি দুপুরবেলা কিছু করতেন না, আর ওনার ন্যাক ছিল, কিন্তু ছোটবেলায় ওনার পড়াশোনা হয়তো করতে খুব ভালো লাগতো, কিন্তু ওই যে বাড়ির বড় মেয়ে তো তাড়াতাড়ি নার্সিং জবে ঢুকে যায়, আর কোনো কিছুই হয় না। আর তখনকার বিনা পড়াশোনার নার্সিং মানে সে তো নার্স নয়, সে কেয়ারটেকার বা সে আয়া হতে পারে হসপিটালের ইয়েতে। সো উনি ওই সমস্ত করে যখন ওনার ছেলে মেয়ে বড় হয় উনি ওনার সমস্ত কিছু ত্যাগ করে। বাট আই ওয়াজ রিয়েলি ওনাকে হিন্দি শেখানোর ইন্টেনশনটা এটাই ছিল, অ্যাটলিস্ট উনি যেন বাইরে কোথাও গিয়ে ঘাবড়ে না যায়। তুমি এই কথা বলছো, হিন্দি শেখার পর উনি পুরী, জগন্নাথ, হাজার জায়গায় নিজের বন্ধুদের সাথে ঘুরছেন উইথ কনফিডেন্ট কি আই ডোন্ট নো আমি হারাবোই না। শি হ্যাজ নো ফোন। হ্যাঁ, ওনার কোনো ফোন নেই, ও আমার নাম্বার দেওয়া, বাবার নাম্বার দেওয়া, অ্যান্ড শি ইজ চিল বিকজ শি নোজ হিন্দি। উনি কোথাও হারাবে না, কারণ উনি পড়তে পারে। এই জিনিসগুলো খুব দরকার, আর এটা আই এম ভেরি গ্ল্যাড যে আমার মা এটা আনতে পেরেছে। আদারওয়াইজ আমার মা এমনই একটা মহিলা, আমার বাবা যদি ওনাকে বলে এখন দিন, চাहे ওটা রাত হোক, উনি বলবে হ্যাঁ এটা দিন,
বিকজ ইটস আ মেন ডমিনেশন, ইউ আন্ডারস্ট্যান্ডিং? And এরকম পুরুষরা ছিল আগে, trained and nurtured like that by her mom. Yeah. It's very normal. আর আমার মা ভাবতাম এটা নর্মাল, It's normal. ইউনো আমার মা ওই করে গেছে, বাট আই এম সো গ্ল্যাড। সো আমি এগুলো এই উল্টোপাল্টা জিনিস আমার বাড়ির লোকেদের সাথে করতে থাকি অ্যান্ড ওরা খুব বিরক্ত হয়, কিন্তু আমি আমার নেফিউকেও খুব স্ট্রিক্ট করি, কারণ ওকে মারতে পারি না। আর ও হচ্ছে ভীষণ তিলাবান্ধব, মানে ও আর ও হচ্ছে জেনজি কিড না, ও কাউকে রেসপেক্ট করে না, কাউকে কিছু করে না। ওকে জব্দ করার ও আমার সমস্ত জিনিস লন্ডভন্ড করে দেয়, এদিক এদিক এসে আমি খালি ছবি নিই, আর ওর আমার কাছে অনেক ফালতু ছবি আছে, মানে বাজে বাজে মুখের, খালি পোস্ট করে দিই আর দিয়ে বলি এটা তখন ডিলিট হবে যখন তুই এসে সব ঠিক করে দিয়ে দেবে। ও বই টই ছেড়ে রেখে ও আমার ঘর গোছাতে লেগেছে, তারা আমি ডিলিট করবো না। ইটস এ ট্রিক। এখন এত ভাবছো আগেকার দিনে বাচ্চাদেরকে মেরে ঠিক করা হতো, এখনকার দিনে ব্ল্যাকমেল। এভরিবডিজ এখনকার বাচ্চারা ইজ ভেরি ইমেজ কনসিয়াস। ইটস লাইক দ্যাট। ও মেয়েদের সামনে আসবে না, ও লজ্জা পায়, এই করে, আর আই জাস্ট ডোন্ট নো। ওকে, সো উই আর এন্ড অফ দিস পডকাস্ট অ্যান্ড আমি কোকোকে বলতাম যে কিছু মেসেজ দাও, বাট অলরেডি ও দিয়ে ফেলেছে অ্যান্ড ইট ওয়াজ গ্রেট। অনেক কিছু জানা গেল, নট অনলি অ্যাবাউট professions but small little things in our lives which generally matters the most, and it helps us to take such big decisions and achievements like your mother did, and basically you helped, you noticed it. So yes, thank you Coco ashar jonne, time deyar jonne. Most welcome. I'm so glad, and I'm very happy that you host me type of people in your podcast where আমি সত্যি চাই যে আমরা আমাদের মতো লোক, আমরা যেন সমস্ত শো, সমস্ত প্ল্যাটফর্ম, সমস্ত পডকাস্ট নিজেদের জায়গা করি, তাহলে লোকেদের আমাদের ব্যাপারে যত ভুল ধারণা, যত কনসেপশন আর মিসকনসেপশন সব আস্তে আস্তে চলে যাবে, বিকজ দে উইল সি হোয়াট উই আর অ্যাকচুয়ালি ডুইং ইন লাইফ। থ্যাঙ্কস টু ইউ। Thank you, and yes, it was a most funniest podcast I've ever had. But the best part of the podcast is Shaktigareর ল্যাংচা। Bye. Yes, it was so good.